লাগবে সেই ক্লাসগুলোও পাই। এই দেখেন, কালকে আমরা দেখছিলাম কি ওয়্যার কাটারে, আমরা কালকে দেখছিলাম কি এখানে অ্যামাজনের প্রোডাক্ট, আজকে দেখেন আর এই প্রোডাক্টটা কিন্তু অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট। কার প্রোডাক্ট এটা? লেসা, ম্যাট্রেস নেটফোন, লেসা, এটা লেসা কোম্পানি, তাদের প্রোডাক্টগুলো এখানে। অর্থাৎ একই পেজে একই অ্যাফিলিয়েট বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট অ্যাফিলিয়েট করতেছে একটা মাত্র পেজের মাধ্যমে, কি ওয়্যার কার্ডার। ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার হয়েছে? কে একজন প্রশ্ন করছিল কিন্তু আমাকে এটা, যে স্যার আমি বিভিন্ন এই জন্য আমি কিন্তু আরো অ্যাফিলিয়েট সাইট দেখাই দিলাম, যে গিয়ার বেস্ট আছে, তারপরে আরো আছে কি আছে দেখেন, আপনি এটারও করতে পারেন। হ্যাঁ, এটাও ভালো কোম্পানি ওয়ার্ল্ডের। হ্যাঁ, তবে এই কোম্পানিগুলো তো এখানে কিভাবে জয়েন করতে হবে সেটা যদি একটু দেখায় দিতেন। এই তো দেখাই দিছি তো আমি, এই যে গিয়ার ওয়েস্টে, এই যেখানে কোথায় আছে, ওই যে আলি এক্সপ্রেসে করছেন না আপনারা, এই যে অ্যাসোসিয়েট যে প্রোগ্রাম, প্রসেসিং ও কি ওই একই রকমই হবে? সেম সেম, এই যে না অ্যাসোসিয়েট আবার প্রোগ্রাম। ওই অ্যামাজনে তো আবার আপনার অ্যামাজনটা ওয়েবসাইট চাই। আলাদা, এই জন্য অ্যামাজনটা আমি দেখাচ্ছি না, অ্যামাজন এখন দেয় সহজে, সেটা আমরা দেখাবো পরে। হ্যাঁ, এই যে এইখান থেকে, তারপর একটা কোথায় দেখাচ্ছি, এই যে ইবে, এই যে দেখেন ইবেতে যান, এই যেখানে দেখেন কোথায় আছে, স্যার আমার একটা আহ, প্রশ্ন আছে স্যার। এই যে অ্যাফিলিয়েট, এই যে অ্যাফিলিয়েট দেখছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা গিয়ার বেস্টের অ্যাফিলিয়েট, এই যে এখানে ক্লিক করে সাইন আপ করতে পারেন, ইবে এটা করতে পারেন, আরো অনেক আছে, আরো অনেক কোম্পানি, পুরো কোম্পানি, এগুলো হলো কিন্তু হট কোম্পানি, এই যে আলি এক্সপ্রেস, গিয়ার বেস্ট, হ্যাঁ, তারপরে গিয়ার বেস্ট, অ্যামাজন, ইবে, হ্যাঁ, ঠিক আছে, আলিবাবা, এইগুলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা বিজনেস ই কমার্স অ্যাফিলিয়েট। কারণ কি এই এদের এক একটা, এক একটা সাইডে মনে করেন বিশ্বের হাজার 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 বিজনেসম্যান এর সাথে রিলেটেড। এখানে কিন্তু সব কিন্তু ইবে মালিক না, ইবের প্রোডাক্ট না, বা ইবের সব প্রোডাক্ট এত টাকার প্রোডাক্ট নিয়ে বসে আছে তা না কিন্তু। ইবেতে দেখা গেল যে বাংলাদেশের একজন মোটরসাইকেল ব্যবসায়ী, সে একটা বিজনেস তার প্রোডাক্ট গুলো দিয়ে বিজনেস সাইট অ্যাড করছে। হ্যাঁ, অ্যামাজনও একই ব্যাপার। হ্যাঁ, ইংল্যান্ডের 20 জন, আমেরিকার 20 জন, হ্যাঁ, রাশিয়ার 30 জন, ব্যবসায়ীদের, সব ব্যবসায়ীদের প্রোডাক্ট। ইবেটা হলো প্ল্যাটফর্ম। যদি কখনো সুযোগ হয়, আপনারা এই ইবে, এই ধরনের এই আপনাদের আপনাদের কোর্সটা তো মনে করেন আহ, যারা সাজাইছে তারা তো স্যার একটা কিভাবে বলছে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। হ্যাঁ, কারণ ডিজিটাল মার্কেটিং তো মনে করেন যে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, এটা তো ছোট জিনিস না। হ্যাঁ, কারণ ডিজিটাল মার্কেটিং দেখেন, ওয়েবসাইট জানতে হবে, অ্যাপ জানতে হবে, ডিসপ্লে অ্যাড করা জানতে হবে, পেড অ্যাড করা জানতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া, ইমেল, ভিডিও মার্কেটিং করার জানতে হবে, ইমেল মার্কেটিং করা জানতে হবে, রেফারাল মার্কেটিং করা জানতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করা জানতে হবে, কন্টেন্ট মার্কেটিং করা জানতে হবে। কন্টেন্ট মার্কেটিং কোনটা বলেন তো? ব্লগ তৈরি করা, এই যে এরা যেমন করছে, কোথায় একটু দেখাই দেই, এই যে, এই যে এটা কিন্তু ওয়ার কাটার দেবেন। এটা কিন্তু একটা ব্লক, ওয়ার কাটার কিন্তু একটা ব্লক। এখান থেকে কিন্তু কোনো কাট অপশন নাই। কাট অপশন বোঝেন আপনারা? মনে করেন এইটা হলো ই স্যার কমার্স সাইট। পছন্দের লিস্ট স্যার, মানে সে যেগুলো পছন্দ করবে একটা জায়গায় রাখতে পারবে লিস্টে। না না, না না, আমি বলি, একটা ই কমার্স সাইট, মনে করেন এইটা হলো ই কমার্স সাইট। এটা কি? ই কমার্স সাইট, এখানে পেমেন্ট গেটওয়ে আছে। পেমেন্ট গেটওয়ে কি? আপনি একটা ই কমার্স সাইট করলেন, এই তো ভালো ভালো জিনিস আলোচনা হবে আজকে, ডিসকাশন, আপনারা ভালো মতো শুনে রাখবেন। সুন্দর আমাদের ক্লাস, আশা করি যে নষ্ট হবে না। এটা হলো ই স্যার আমার কমার্স। একটা কথা ছিল। এই কথাটা শেষ করি আমি। হ্যাঁ, মনে করেন জি এটা স্যার। হলো ই কমার্স সাইট। ই কমার্স সাইটে কি, এখানে দেখেন ই কমার্স সাইটে হলো গিয়া আপনার পেমেন্ট গেটওয়ে থাকবে। পেমেন্ট গেটওয়ে কি, এখানে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনি কিনবেন, কেনার পরে এটাকে আপনার পেমেন্ট দিতে হবে। অর্থাৎ পেমেন্ট দেওয়ার যে অপশনগুলো সেগুলোকে বলে পেমেন্ট গেটওয়ে। দেখেন, আপনি এতগুলো মাধ্যমে এই সাইডে পেমেন্ট দিতে পারবেন, পেমেন্ট দিয়ে এই মালটা কিনতে পারবেন। সেই পেমেন্টটা জমা হবে কোথায়? এই ইবে কোম্পানির অ্যাকাউন্ট আছে, এই ইবে গিয়ারবেস্টের এই অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্টে জমা হবে। এগুলো কিন্তু যে মালিক হোক না কেন,
এই প্রোডাক্টের যেই মালিক হোক না কেন, এখান থেকে সেল হওয়ার সাথে সাথে এই যে এই মাধ্যমগুলোতে এইগুলোকে এই গেটওয়েগুলো সিলেক্ট করা আছে তার ই কমার্স ওয়েবসাইটে। এটা আপনারাও পারবেন, যেন আমাদের দেশে যদি আপনি একটা ই কমার্স সাইট করেন, আপনিও এখানে যদি পারচেস করেন, পারচেস করার পরে আপনি রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। সেই অপশনগুলো গেটওয়েটা আপনাকে সেট করে দিতে হবে ই কমার্স সাইডে। আপনাকে কারো খোঁজাখুঁজি করা লাগবে না যে ভাই আপনার মালটা আমি নেবো, পেমেন্ট দেবো কিভাবে, অমুক তমুক না। আপনি এখানে পারচেস করবেন, অটোমেটিকলি তার হিস্ট্রিতে চলে যাবে, এতে আপনার পেমেন্ট হয়ে যাবে। তখন আপনি আপনার যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আপনার মালটা পৌঁছে দেবে, টাকা কেটে নেবে। এই যে সিস্টেমটা, এটাকে বলে পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, এটা হলো ই কমার্স সাইট। কেন ই কমার্স সাইট কেন বলছি, যে দেখেন আমি আমাকে বুঝান ই কমার্স সাইট কি। ই কমার্স সাইটে আমি এই যে প্রোডাক্টটাতে দেখলাম, তারপর এই প্রোডাক্টটাতে গেলাম, এই যে প্রোডাক্টটাতে যাওয়ার পরে কি এই প্রোডাক্টটার সম্পর্কে জানলাম। মনে করেন এই সাইটটা আমি অনেকগুলো মাল কিনবো, তাহলে আমি অ্যাড টু কার্ট দিলে এখানে একটা জমা হবে, এই যে কার্টে জমা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আর একটা প্রোডাক্ট কার্ট দিলাম, হ্যাঁ, মনে করেন 3টা প্রোডাক্ট দেখছি, 3টা প্রোডাক্ট করবো, তাহলে এটাকে অ্যাড করলাম, করার পরে এই যে কার্ডে অ্যাড হলো। আমি আবার কোথায় যেন আরেকটা প্রোডাক্ট দেখছি, সেটাও আমি কিনবো, একবারে অর্ডার দেবো। আপনি কি একটা মালের জন্য একবারে অর্ডার দিবেন, না আপনার এখান থেকে 10টা মাল পছন্দ হয়েছে, 10টা মাল একবারে অর্ডার দেবেন? সেইটা ভালো না? বা আপনার এখানে 10টা মাল লাগবে, জি আপনি স্যার। একটা করে অর্ডার দেবেন? বলেন। না, একবারে দিলে সেটা হ্যাঁ, খরচ কম পড়ে। একসাথে অর্ডার দিবে স্যার। একবারে দিলে তো দিয়ে দিলেন, অসুবিধা নেই, একটা লাগলে আপনি একটা দিয়ে দেবেন, মনে করেন এটা নেবো, এই যে কার্ড, হ্যাঁ, এই সাইডে এদেরকে পেমেন্ট করতে হবে পেপল, ভিসা আর এই কার্ডের মাধ্যমে। এই যে দুটো মাল, এখন আপনি কি করবেন, এটা পারচেস করবেন, কোথায় যাবেন, বাই। আচ্ছা স্যার, ইবের অ্যাফিলিয়েটের ওইটা ঢোকা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, এই যে আমাকে বলছে যে আমরা বাই করতে গেলে আপনার সাইন আপ করতে হবে, কারণ যে এখানে পারচেস করবে তার কাস্টমার একটা সাইন আপ করে রাখতে হবে, তারপরে সে পারচেস করতে পারবে, ঠিক আছে। কি এবারে ভুলে গেলাম নাকি পাসওয়ার্ড? কোড দেওয়া লাগবে। বড় হাতের হবে, সেজন্য মনে হচ্ছে। না, একদম দিলেই হবে। মানে আপনি এইসব সাইট থেকে যাই কেনেন না কেন, আপনাকে ওই সাইটে সাইন আপ করে নিতে হবে আগে, কারণ আপনার ওই অ্যাড, আপনার ইনফরমেশন দিতে হবে, তারপরে ওই ইনফরমেশন অনুসারে আপনার এটা, এই যে এখান থেকে আপনি পারচেজ করে দেবেন, আপনার কার্ডের ইনফরমেশন দেবেন, ওই যে ইসের মতন কি কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট দেবেন, দিয়ে সাবমিট দিলে আপনার ওটা পারচেজ হয়ে যাবে। যাই হোক, এটা আমি বলতেছিলাম কি, যে ই কমার্স। আচ্ছা, আর এই পেজটা কিন্তু ই কমার্স সাইট না, এটা হলো আপনি বলতে পারেন ব্লগ পেজ। ব্লগ পেজ কি, এই যে কন্টেন্ট, দেখেন সে কন্টেন্ট লেখছে সুন্দরভাবে এই প্রোডাক্ট সম্পর্কে। অনলাইন ক্যান ফিল এক্সটিংগুইশিং সাফারিং থ্রো ব্যাড নাইট স্লিপ, হ্যাঁ, মানে এইসব যে খারাপ ঘুম হয় না, তমুক হয় না, তাদের জন্য এই ম্যাট্রেসটা ভালো, তাদের জন্য ভালো। কিন্তু এটা একটা ব্লগ পেজ। সে কি করছে, এই যে রেফারাল লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে, এরকম একটা বক্সের মধ্যে আপনিও পারেন আপনার ব্লগে এরকম রেফারাল লিঙ্ক দিতে। কোনটা, এই যে মনে করেন অ্যাড কম্বোতে যান, মাইলিতে যান, এখান থেকে এই প্রোডাক্ট আছে, এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমার স্যার আমার পেজে আমি হ্যাঁ, এবার বলেন কি বলতেছিলেন, বলেন একটু এবার।
বলেন। এই যে এই লিঙ্কটা নিয়ে আপনার ব্লগ পেজে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এইভাবে যেমন আপনি ওয়েবলিতে সবার অ্যাকাউন্ট আছে? না স্যার। আচ্ছা, ওয়েবলিতে অ্যাকাউন্ট করবেন। স্যার আমি যেটা বলতেছিলাম বলবো এখন স্যার। হ্যাঁ, বলেন। হ্যালো। স্যার বলতেছিলাম, হ্যাঁ বলতেছিলাম কি, আমি তো দেখা গেল পৃথিবীর ভিতরে অনেক অ্যাফিলিয়েট প্রোগ্রাম কোম্পানি আছে, মানে আলি এক্সপ্রেস, আলিবাবা, ইবে, অনেকগুলো আছে। মানে আমি অ্যাফিলিয়েট প্রোগ্রামে না হলেও 10টা 20টা ইসেও অ্যাকাউন্ট খুলতে পারি, অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারি, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, পারেন। কিন্তু হ্যাঁ স্যার, কিন্তু আমি যখন অ্যাফিলিয়েট প্রোগ্রামার হিসাবে ওনাদের ইয়াটা মানে প্রোডাক্টটা আমি ওটা কি কি বলে শেয়ার করব, তা তখন তো কিন্তু আমি তো আবার আমার পেজে বা গ্রুপে আমি তো 5টার বেশি কিংবা তার বেশি একাধিক বিজ্ঞাপন তো করতে পারতেছি না। উম, উম, মানে আপনি কি মানে স্যার বলতে চাচ্ছি কি, আমার যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে 10টা অ্যাকাউন্ট থাকে, মানে 10টা সাইডের, তা আমি ওই 10টা বিজ্ঞাপন তো দিতে পারবো না, মানে আমার একটা পেজ দিয়ে। পারবেন না কেন? কে বলতে স্যার পারবেন? ওই যে আপনি বলতেছিলেন না যে পোস্ট করা যাবে সর্বোচ্চ কয়টা, 5টা না কয়টা যেন? এটা আমি বলছিলাম ডেইলি ডেইলি আপনি আপনার ফেসবুকে 5টা পোস্টের বেশি করবেন না ডেইলি। জি স্যার, আমি সেটাই বলছিলাম, মানে আমার যদি 10টা অ্যাকাউন্টও থাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে, তবে তারপরেও আমি চেষ্টা করতে হবে যে কোনো 5টা চয়েস করে সেই 5টার উপরে কাজ করতে, মানে প্রতিদিন ভিত্তিতে। ডেইলি, হ্যাঁ, বেশি করলে আপনার ব্যান করে দেবে, তাদের নিয়ম আছে, রেগুলেশন আছে। টুইটারে মনে হয় 3টা, না তো টুইটারে মনে হয় 5টা, লিঙ্কে প্রায় 5টা, কিছু কিছুতে 3টা আছে। এটা এখানে সার্চ দিয়ে দেখবেন, এখানে সার্চ দেন হাউ পোস্ট আই ক্যান ডেইলি ইন ফেসবুক, হাউ মেনি পোস্ট, দেখেন। এই জন্য বলছি সাথে সাথে দেখবেন। জি স্যার, বুঝতে পারছি। মানে আমার অ্যাকাউন্ট থাকলেও আমি অত কাজ করতে পারবো না, মানে কাজ করার ক্ষমতা থাকলেও মানে অল্প অল্প করে করতে হবে আর কি। অল্প অল্প না, ডেইলি 5টা পোস্ট মানে বিরাট ব্যাপার না। ফেসবুক জি স্যার। ফেসবুক কয়টা, দেখেন ফেসবুকে কয়টা পোস্ট করতে পারবেন ডেইলি? দেখেন এখানে দিচ্ছে ম্যাক্সিমাম অফ 2 পোস্ট পার ডে। এটা হলো অরিজিনাল নিয়ম, কিন্তু আমরা 5টা করে করি, 5টা করে করতে পারি, করি আমরা, জি জেনেছো? স্যার, হ্যাঁ, মানে বেশি আমরা যা বলছে তার থেকে আমরা বেশিই করি আরো। হ্যাঁ, বেশি করি, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ভাই এ তো কিছু আসে না। জয়েন ওয়েবলিটা করতেও আধা ঘন্টা সময় লাগতেছে আজকে। ওয়েবলিটা তো দেখাইতে চাচ্ছিলাম, তা তো ওইগুলি তো দেখানো যাবে না, যে অন্তত এই অ্যাফিলিয়েটেড লিঙ্ক গুলো কিভাবে অ্যাড করে 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 আপনারা কাজ করবেন। হ্যাঁ, তারপরে অ্যাডটা দেখাইতে চাইছিলাম, সেটা তো কই গেল? ফেসবুক পেজটা গেল কই আমার? হ্যাঁ স্যার, স্যার ওইটা আমি যেটা বলছিলাম দেখছিলাম আপনার কি, ওই মানে ওই পেমেন্ট করে একটা করলেন, ওটার ফলাফলটা একদিনে কেমন কি আসলো একটু দেখতে চাইছিলাম। দেখাইতে চাচ্ছি, সেখানে ফেসবুক পেজটাও তো লগ ইন হচ্ছে না। অনেক অনেক এই নেটের যে সমস্যা। এই যে পাইছি, এই দেখেন, আমি এই যে একটা দিছিলাম, ওরা আমাকে অ্যাপ্রুভ করে দিছে। এবং আমি এই যে আমরা রিচ দিয়ে করছি না, রিচ দিয়ে করলে কি লোয়েস্ট কস্ট আর কি, লোয়েস্ট কস্টটা ই করে, কাউন্ট করে লোয়েস্ট কস্ট। হ্যাঁ, আমি ক্লিক দিয়ে করলে মনে করেন যে আমি যদি ওখানে ওই ইসে যেতাম, ট্রাফিক যেতাম বা কনভার্সনে যেতাম, তাহলে কিন্তু আমি অনেক ক্লিক পেতাম। এখানে জানি না কতটা ক্লিক হয়েছে, যতক্ষণ না আমি আমার অ্যাফিলিয়েট সাইডে লগ ইন না করতে পারি, না করি, কারণ ওই এখনো তো ওগুলো আপডেট হয় নাই, 2 দিন হয়েছে কেবল। ঠিক আছে, যাই হোক, দেখেন
রিচ দিছি আমি $15 বাজেটে, ওরা অ্যাপ্রুভ করছে। রেজাল্ট হয়েছে কি, এটা রেজাল্ট কি হয়েছে, রিচ হয়েছে 2359 লোকের কাছে। হ্যাঁ, রেজাল্ট ওই একই, সবাই দেখছে। তার মধ্যে দেখছে কি, আমার রিচ হয়েছে এতবার, কিন্তু দেখছে 2362 বার। মানে কেউ কেউ 2 বার দেখছে ইমপ্রেশন, হ্যাঁ, কেউ কেউ 2 বার দেখছে। বুঝতে পারছেন? মানে গেছে হলো জি 359 জনের কাছে, কিন্তু দেখছে হলো কতজন, ইমপ্রেশন হয়েছে কতবার, 262। তাহলে একজনের কাছে 2 বার গেছে, বা কি হলো যে সে 2 বার ঘুরে আবার যায় দেখছে, তার জন্য ইমপ্রেশনটা একটু দুই তিন বেশি কাউন্ট হয়েছে। ঠিক আছে, যেহেতু আমি রিচ সিলেক্ট করছি, রিচটা হলো গিয়ে ওই যে আমি বলছিলাম না যে সিপিসি, হ্যাঁ, ক্লিক পার কস্ট, ক্লিক হলে কাটবে, কিন্তু আমার এটা কাটতেছে কি সিপিএম নাকি সিপিএম, হ্যাঁ, ক্লিক পার মিলেনিয়াম, মিলিয়ন আছে না একটা, CPM, এই যে এই যে এই যে ক্লিক পার মিলি, মানে মিলিয়ন, 1000। ঠিক আছে, মানে 1000 হলে আমার টাকা কাটতেছে। হুম, মানে 1000 ভিউ হলে, 1000 ভিউ হলে আমার টাকা কাটতেছে কত, পার কস্ট পার রেজাল্ট, এই যেখানে আছে ইমপ্রেশন, এই যে 1000 ভিউতে আমার কাটবে কত, এই যে 1000 ভিউ হলে আমার এইটা কাটবে, এই যে $52, এই 52 সেন্ট। হ্যাঁ, কিন্তু আহ, আমার এ পর্যন্ত টোটাল স্পেন্ড হয়েছে এত, টোটাল স্পেন্ড আমার এত হয়েছে। হ্যাঁ, কিন্তু কাটবে 1000 হয়ে গেলে আমার এত কাটবে। এটা পরবর্তীতে এখানে ওই, মনে করেন এত, তো তাহলে এটা যদি আমার রেসপন্ড হয়, তাহলে আমার কত ভিউ হয়েছে এ পর্যন্ত, 3000-এর মধ্যে হয়ে গেছে নাকি, এই যে 2362। তাহলে 1000-এর জন্য কাটবে 0.52, তাহলে এত জনের জন্য কাটছে আমার কত, $1.727। এইটা আমার খরচ হয়েছে এ পর্যন্ত। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। স্যার। জি স্যার, হ্যাঁ, একবারে $15 কাটে না, যতবার এটা সার্চ হবে ততক্ষণ ওরা ওই হিসাবে কাটতে থাকবে। হ্যাঁ, 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 একবারে কাটবে না, তোর টাকা তো রয়েছে। আপনি যদি এখন এটাকে বন্ধ করে রাখতে চান, আপনি ক্যাম্পেইনটাকে, এই যে অ্যাক্টিভ আছে না, এটাকে বন্ধ করে দিতে পারেন, এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। ঠিক আছে, যে আমি ক্যাম্পেইনটা চালাবো না, চলতেছে, কম কাটতেছে, আমিও বেশ মজা পাইছি যে কম কাটতেছে, যখন দেখ চলতে থাকুক, এই কি হয়, যে কাটে নাই বেশি, আমি তো বন্ধ করে রাখতে পারি, আমার টাকা টাকায় থাকবে, আমি আর একটা অ্যাড দিতে পারি। দেখছেন, ফেসবুক দেখছেন আমাকে ধার দিচ্ছে, হ্যাঁ, জি স্যার। কারণ আমাকে বিলিভ করে, কারণ আমি জানি যে এই লোক টাকা দেবে। হ্যাঁ, আমার সেই সাথে আমার একটা ওনাদের সাথে সেরকম একটা আমার ট্রানজেকশন হয়েছে, যার জন্য আমার টাকা, আমার কার্ডে টাকা নাই। আমি টাকা করোনার মধ্যে ভরতে গেছিলাম, কয় করোনার মধ্যে টাকা ইনভেস্ট করা যাবে না, ডলার ইনভেস্ট করা যাবে না, তার জন্য আমি ওইটা নাই, আমার ভালো হয়েছে, আমি ওই যে প্রাইমারি কিছু পেমেন্ট আছে, ওই দিয়ে কিছু কিছু কাজ করছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, যাই হোক, এখন এই ফেসবুক আমার ধার দিছে, সেই ধার দিয়ে আমি এখন যদি আমার এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে, এখানে আমি $50 বাকি বানাইয়ে আমি যদি ক্লোজ করে দিই, আর একটা অ্যাকাউন্ট, আর একটা আইডি দিয়ে অ্যাকাউন্ট করে যদি আমি কাজ করি, সেটা কি মানবিকের কোনো কারণ, মানে কি হবে বোঝেন, ভালো হবে? স্যার এরকম করলে ওরা এটা পরে ওরা বন্ধ করে দিবে এই অপশনটা। হ্যাঁ, 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 ঠিক আছে, তাহলে এই যে কালকের অ্যাডের এটার হলো এটা, এইটা দেখাতে চাচ্ছিলাম। স্যার আপনার এখন পর্যন্ত তো $1.27 খরচ হয়েছে, তাই তো স্যার? হ্যাঁ, ওই যে 1 পয়েন্ট, হ্যাঁ, $1.27। না এই যে কিন্তু এত স্যার ওই ভিউ যে হয়েছে, আপনি আবার এই যে এত ইমপ্রেশন হয়েছে কত দেখেন, 2300, এত 1000-এর জন্য কাটতে হয়েছে 0.52, 1000 লোকের কাছে গেলে কাটতে হলো গিয়ে $0.52, এই যে এটা। জি স্যার, আমি ওইটা বুঝতে পারছি, মানে দেখা গেল আপনি 7 দিনের সময় দিচ্ছেন না, যদি 7 দিনের ভিতর $15 খরচ না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমি আবার শিডিউল বাড়াই দেবো,
বা আমি ওইটা বাদ দিয়ে দেখবো, শেষ। ক্লোজ থাকলো, টাকা আমার টাকা ও জায়গায় টাকা থাকলো। ও, যে মানে ওই কদিনে যে কয় টাকা কাটছে সেটাই শুধু কাটবে সেটাই তাহলে। সার্চ করবে, হ্যাঁ পরবর্তীতে সার্চ করবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর স্যার আমরা ফ্রি অ্যাডটা কি শুধু ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে দিব? কি রিয়াড? ফ্রি যে অ্যাডটা, পেইড অ্যাড না স্যার, ফ্রি যে অ্যাডটার কথা বলছিলেন সেটা। ও, এগুলো তো আপনি করতে পারতেছেন, এই যে ফেসবুকের মাধ্যমে করতেছেন, টুইটারের মাধ্যমে। টুইটার দেখাবো কি আজকে, কাজ বুঝতে পারতেছি না তো, বুঝতে পারছেন? নেটের যে অবস্থা, তাতে তো এক জায়গায় ফুল কাজ দেখাতে পারবো না। এই যে ওয়েবলিতে লগ ইন করতে গেছি, দেখেন এই অবস্থা। আজকে যদি এই নেটের এই অবস্থা হয়, আপনারা আরো প্রশ্ন করেন। আমি যেহেতু কাজ দেখানো তো যাচ্ছে না, নেটের জন্য সমস্যা, আপনারা আরো কিছু প্রশ্ন করেন, সেগুলোর উত্তর দেই যতটুকু সম্ভব। স্যার স্যার হ্যাঁ, ইবে এর ওইটার তো অ্যাফিলিয়েটের ওইটা ঢুকতেছে না, সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। নেটে আজকে সমস্যা, আজকে কিচ্ছু পারবেন না, কথা বুঝছেন? স্যার আজকে কিছুতে ঢুকতে পারবেন না আপনার। আমি তো বললাম যে কক্সবাজার আর ওই কোথায় কুয়াকাটা সাবমেরিন ডাউন হয়ে গেছে, ডাউন করে মেনটেনেন্স কাজ করতেছে, এই জন্য আজকে কোনো জায়গায় কিছু করতে পারবেন না। আচ্ছা স্যার, তাহলে মানে এই যদি জন্য আমি আলি এক্সপ্রেসে তো এই করছি, তা এখন কি এই জন্য আপনাদের প্রবলেম গুলো আলিবাবাও কি বলেন, আমি আলাদা সলভ করতে করতে হবে? থাকি। বলেন আলি এক্সপ্রেসে কি? আলি এক্সপ্রেসে তো অ্যাকাউন্ট করছি, তা এখন আলিবাবাতেও কি আলাদাভাবে করতে হবে? হ্যাঁ, আলিবাবাও আলাদা। আলিবাবা হলো গিয়া খুচরা ব্যবসায়ী। হ্যাঁ, আলি এক্সপ্রেসে যদি দেখেন, একটা মোবাইলের দাম আছে, একটা সাইকেলের দাম আছে $2000, আলিবাবায় যাই পাবেন সেই সাইকেলের দাম $2000, তো আলিবাবায় পাবেন $500। কেন পাবেন? আলিবাবার থেকে কিনলে আপনাকে একসাথে 100 পিস কিনতে হবে, আর আলি এক্সপ্রেস থেকে কিনলে আপনাকে একটা কিনতে পারবেন, খুচরা এক। আলিবাবা অ্যাফিলিয়েটের অপশনটা পাচ্ছি না। পাচ্ছেন না? এই যে আলিবাবা, আলিবাবা দেখে ওনে পাই নাকি? হ্যাঁ, আলিবাবাটা করতে গেলে আপনাকে এটা কি ব্যবসা করতে হবে আপনাকে বলেন তো? আমি বলছিলাম কিন্তু দেখি কার মনে আছে। আলিবাবার সাথে ব্যবসা করতে গেলে যে আপনি যদি অ্যাফিলিয়েট করেন, তাহলে কি ধরনের ব্যবসা হবে বলেন তো? বিজনেস টু বিজনেস। বি টু বি। হ্যাঁ, কি হবে? বি টু বি। জি স্যার, বি টু বি বি টু মানে বি। কি? বিজনেস হ্যাঁ, বিজনেস টু বিজনেস। বি টু বি মানে বলেন বলেন বলেন। বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস, একজন বিজনেসম্যান থেকে আরেকজনের বিজনেসম্যান, বি টু বি। এই যে বি টু বি, হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ অন্য নিয়মে চলবে। সেটা কি? পাইকারি রেট থাকবে এবং দুইজন বিজনেসম্যানের মাধ্যমে কাজ হবে। আর বি টু সি কি হবে? বিজনেস টু কাস্টমার। কাস্টমার। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের। আলি এক্সপ্রেস এর মাধ্যমে করলে আমরা বি টু বি এটা, কিন্তু আলি এক্সপ্রেস সার্ভারে তো যাচ্ছে না আজকে, আলিবাবার সার্ভারেই ঢুকতেছে না আমার কম্পিউটার। হ্যাঁ, তা কি হবে আজকে কাজ? এই জন্য এই যে প্রশ্ন গুলো করেন, আমি আমি করি, দেখেন অনেক দূর আমরা আগে যেতে পারবো এইভাবে। স্যার ওয়েবলিতে অ্যাকাউন্ট খুলতে যে ওইখানে একটা আছে হচ্ছে আই জাস্ট নিড এ ওয়েবসাইট, আর একটা হচ্ছে আই নিড এ ওয়েবসাইট উইথ অ্যান অনলাইন স্টোর। এটা কোনটা করব, মানে কোনটা করলে বেটার হয়? কি আছে বলেন? ওয়েবলিতে অ্যাকাউন্ট খুলতে যে ওইখানে দুইটা অপশন আছে। হ্যাঁ, কি আছে বলেন? একটা একটা হচ্ছে আই জাস্ট নিড এ ওয়েবসাইট, আর একটা হচ্ছে আই নিড এ ওয়েবসাইট উইথ অ্যান অনলাইন স্টোর। দুই নম্বরটা দেন, অনলাইন স্টোর। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অনলাইন স্টোর করবেন না? আর এটা ওয়েবসাইট তো মনে করেন আপনার বলো আমার আপনার পোর্টফোলিও হতে পারে, এগুলো হতে পারে। যেহেতু আপনি বিজনেস করতেছেন, সেই জন্য আপনি স্টোরের জন্য দিয়ে দেন নাকি? আচ্ছা স্যার। তাই না? আপনার রিকোয়ারমেন্ট কি? আপনি
আপনি একটু চিন্তা করলে আপনিই পাবেন যে আপনার রিকোয়ারমেন্টটা কি। সেই জন্য স্যার আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে কোনটা বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন বিজনেস টু বিজনেস সার্ভিস, এটা মনে করেন যে আপনারা এই যে যে গুগল মামা আপনাদের যে কিসের সমস্যা, আপনারা সমস্ত ধরনের সমস্যার সমাধান পাবেন। সেই এই জিনিসটা কি বি2বি কি কয়, এগুলো কি, এগুলো মাথায় ঢোকে না, তখন এখানে দেখলে বলতে পারবেন। বিজনেস টু বিজনেস ইন সিচুয়েশন ওয়্যার ওয়ান বিজনেস মেক্স টু কমার্শিয়াল ট্রানজাকশন উইথ আদার, ওই যে বিজনেসম্যানের সাথে, একজন আর একজনের সাথে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি আজকে তো ওয়েবলিতেও ঢুকতে পারতেছি না, যে যে আলিবাবাতে আজকে ঢোকা যাবে না, অতএব আজকে দেখানো সম্ভব না এটা। হ্যাঁ, তারপরে ওয়েবলিতে তো ঢুকতে পারতেছি না, ওয়েবলি ঢুকেও তো লাভ নাই। স্যার আমার তো আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট সাকসেসফুল হয়েছে। আর স্যার ট্র্যাকিং নাম্বারটা কিভাবে তৈরি করেছেন দেখাচ্ছেন? কথা একটুই বুঝি নাই, সব ভেঙে গেছে। স্যার আলি এক্সপ্রেসে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে, তাও শোনা যায় না, ট্র্যাকিং নাম্বারটা। স্যার শুনতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ এবার ঠিক আছে, বলেন। আলি এক্সপ্রেসে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, তা ওইখানে ট্র্যাকিং নাম্বারটা কিভাবে তৈরি করতে হয় স্যার? ওই আলি এক্সপ্রেস কথাটা শুনছি, তারপরে আর কিছু শুনি নাই, হবে না। স্যার আলি আলি এক্সপ্রেসে ট্র্যাকিং নাম্বার সে কিভাবে তৈরি করবে, তার এটা সাকসেসফুল হয়েছে? লিঙ্ক তৈরি করবে, আগে দেখাইছি না অনেক ক্লাস, আবার দেখাতে হবে। স্যার ট্র্যাকিংটা স্যার ট্র্যাকিংটা স্যার ট্র্যাকিং আইডি নাম কি দিতে পারবো স্যার? ট্র্যাকিং আইডির নাম দেন, আপনার ইচ্ছে মতো দেন, যে আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট, বা আপনার নাম দিয়ে দেন, বা আপনি কি পারপোসে করছেন, আপনি যেটা সুবিধা মনে করেন, এটা আপনার আপ টু ইউ। জি স্যার। এটা কোনো নাই, কি হতে হবে না হতে হবে। মুমিন সাহেব, জি স্যার। আপনারে তো একটু দেখাতে চেয়েছিলাম, আজকে তো ফেসবুকে ঢোকা যাচ্ছে না। আর ওই আপনার প্রশ্ন ছিল যে বিজনেস পেজ এবং কি বলে গ্রুপ পেজ, দুটো কি বুঝছেন কোনটা কেন করবেন? স্যার কথা খুবই কম আসছে স্যার, খুব একটা বুঝতে পারিনি। আমার প্রশ্ন ছিল আহ, আচ্ছা আসলে কেন ক্রিয়েট করবেন? আজকে ক্লাস বাদ দেবেন না আমরা এইভাবে ডিসকাশন করতে থাকবো, বলেন। স্যার আমি কিন্তু শুনতে পাচ্ছি আপনার কথা ক্লিয়ার। মাঝে মাঝে কেউ পাচ্ছে, মাঝে মাঝে কেউ পাচ্ছে না। ফুল নেটওয়ার্ক ডাউন বাংলাদেশে, ঠিক আছে। স্যার একমাত্র গুগল না মিটে স্যার, আপনার স্পিকারটা একটু মনে হয় একটু বেশি সমস্যা। কি করবো, জোরে বলবো? হ্যাঁ আপনি একটু স্পিকারের সাউন্ডটা বাড়াইলে মনে হয় ভালো হয় স্যার। বলছিলাম পুরো নেট ডাউন বাংলাদেশে। সাবমেরিন কেবলের মেইনটেনেন্স কাজ চলতেছে কক্সবাজার কুয়াকাটা এদিকে। এখন আপনারা কি এইভাবে ক্লাস করবেন, কথাবার্তা বলবো, নাকি বাদ দিব, নাকি কি আপনাদের প্রবলেম সলভ করব, যে যতটুকু সম্ভব হয় আপনারা যদি প্রশ্ন করেন সেটাই করি। স্যার আরেকটু দেখি মানে কেমন যায়, তারপরে বলতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন যদি দেখানো দেখানো যায় সম্ভব দেখাবো এখান থেকে, আর যদি না হয় মুখে বলে দেবো, মুখে বলবো। স্যার আমার তো অ্যাড কম্বো থেকে হচ্ছে অ্যাকাউন্ট হয়েছে, মানে কনফার্ম হয়েছে সাকসেসফুল। আমি ওইখান থেকে একটু ইউটিউব দেখে ওইখান থেকে একটু কাজ শিখলাম, মানে ওইখান থেকে ল্যান্ডিং সাইট আমি একটা ডোমেন খুলে ওইখানে
করছি, মানে ওইটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ডাউনলোড করে ওইখানে দিয়ে দিচ্ছি ডোমেন করছেন? এখন। হ্যাঁ করছি, কিন্তু আমার এখন প্রশ্ন ডোমেন হলো যে ওই ডোমেন পাইছেন কোথায়? ওই ইনফিনিটি থেকে ওই সাবডোমেন। ও ইনফিনিটিতে ডোমেন নিয়েও নিছেন, এটা আজকে দেখাইতে চাইছিলাম। স্যার আচ্ছা আমিও নিচ্ছি স্যার, হ্যাঁ, আমিও নিয়ে নিচ্ছি স্যার। ভেরি গুড ভেরি গুড। আমরা বলছি আপনারা অনেকেই সাইন আপ করছেন নাকি ইনফিনিটিতে তাহলে? জি জি স্যার, স্যার। কিন্তু এখন স্যার প্রশ্ন হলো আমি ওই আপনার দেখে যে বেন্টলিটির একটা ইয়ে করলাম, ওইখানে বেন্টলিটির ওই যে ল্যান্ডিংটা ওইখানে আমি সেভ করে দিচ্ছি এখন। আচ্ছা, ল্যান্ডিং প্রি ল্যান্ডিং কিভাবে নিছেন বলেন? কোন দেশেরটা করছেন? ওইটা আমি তো জার্মানিটা পাইনি, আমি করছি হাঙ্গারি। হাঙ্গেরি? হাঙ্গেরিতে মার্কেটিং করবেন কি করে? আমি তো জানি না স্যার এইভাবে, এই জন্য জার্মানিটা খুঁজছিলাম, কিন্তু আমার এটা আসতেছে না। হাঙ্গেরিতে আপনি মার্কেটিং করতে চাইলে একমাত্র উপায় আছে, আপনার পেজটাকে এখন পেইডে যেতে হবে। এই যে হয় গুগল অ্যাডসে যেতে হবে, গুগল অ্যাড দিতে হবে, তা নাহলে ফেসবুক অ্যাড দিতে হবে, তা নাহলে এই যে যেখানে বোনাসে যান, এখানে দেখেন এই যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাডভার্টাইজার মানে সাইট, যারা অ্যাড আপনি দিতে পারবেন। এই যে আমি দেখাইছিলাম কালকে ট্রাভেলা, এখানে সব জায়গা যাইয়ে আপনার একটা, যেমন এই যে পুশ নেটওয়ার্ক মনে করেন, এখানে যাই এই যে আমি অ্যাড দিছিলাম, হ্যাঁ, এইসব থার্ড পার্টির মাধ্যমে যাই করতে হবে। আর তা না হলে পিন্টারেস্টে একটা পেজ করতে হবে, পিন্টারেস্টে পেজ করতে হবে হলো হাঙ্গেরি রিজনে, তখন হাঙ্গেরি। আর প্রিন্টারের সাধারণত একটা অ্যাকাউন্টের বেশি তো করতে পারবেন না, এই জন্য চিন্তা ভাবনা করে নিবেন কোথায় আপনি করবেন, ঠিক আছে, কোন জোনে আপনি মার্কেটিং করবেন সেইভাবে প্রিন্টারেস্ট করবেন। স্যার এখন আমার প্রশ্ন হলো যে আমি কয়টা করতে পারবো, কয়টা প্রোডাক্টের হচ্ছে অ্যাফিলিয়েট করতে পারবো, মানে কোনো রেস্ট্রিকশন আছে? না, আপনি মোটামুটি দেখা যাচ্ছে যারা করে কাজ করে, যেটা নিয়ম যেটা হলো যে সাধারণত যেটা দেখা যায় যে একটা দুটো প্রোডাক্টের বেশি কাজ করে না পিন্টারেস্টে, যারা কাজ করে একটা একটা ব্যান্ডোলিন নিয়েই। দেখেন এখানে আমি দেখাই, যদি সমস্যা তো যে ঢোকা যায় না, এই জন্য তো আজকে বড় সমস্যা বাইরে গেছে, বুঝতে পারছেন? স্যার বলেন, আমি বুঝতেছি। এই যে ঢোকা যাচ্ছে মনে হয় এখন একটু, মনে হয় একটু দেখি। একটু আইসে তো মনে হয়, স্পিড তো বাড়ছে মনে হয় একটু, হ্যাঁ একটু বাড়ছে স্যার। হ্যাঁ একটু বাড়ছে, কালকের থেকে কাজ করতেছে তো। হ্যাঁ এই যে ঢোকা দিতেছে স্যার এখন থেকে, হ্যাঁ এখন ঢোকা যাচ্ছে স্যার। হ্যাঁ তো আইসে। দেখ দেখ হচ্ছে সিঙ্গুলার, আর ডোজ হচ্ছে গিয়ে প্লুরাল। ডোজ মানে ওইগুলো, আর দ্যাট মানে ওইটা। স্যার এই যে অ্যাড কম্পোজের লিংক গুলো স্যার, এগুলো কি হ্যাঁ স্যার মেসেজের মাধ্যমে যখন আমি করে ইনবক্স করি, হ্যাঁ এইভাবে হ্যাঁ কি স্যার, এইভাবে কি মার্কেটিং করা যাবে স্যার? মেসেজের মাধ্যমে কারে করবেন? আপনার পরিচিত না হলে করলে কি ভালো দেখাবে? না আমি স্যার ওই রিজনের সব লোকজন অ্যাড করলাম, অ্যাড করে করে পরে পাঠাইলাম, এরকম করা যাবে এটা? হ্যাঁ যাবে, কিন্তু মেসেজ ফেসবুক মেসেঞ্জারে অ্যাড কম্বোর লিংক নেবে না। স্যার আমি যদি লিংকটা যদি মডিফাই করে অন্য লিংক বানাই, ডোমাইনে অ্যাড করে তারপরে করতে হবে, তারপরেও ঝামেলা করে। বুঝতে পারছি। আচ্ছা আপনি তারপরে
আপনার ডোমাইন কি এখানে লিখছিলেন, লিখে তারপরে ওই সেই পেজ পেয়েছেন যে অ্যাড কনভার্টটা করছেন? পাইছি আচ্ছা, পেলে কি পেজ আসছে? আপনার ল্যান্ডিং স্যার। পেজ আসছে না প্রি ল্যান্ডিং আসছে? স্যার আমি একটু ফ্রি ল্যান্ডিং আছে। আচ্ছা, প্রি ল্যান্ডিং। তারপরে প্রি ল্যান্ডিং থেকে ওই পেজে ক্লিক করে গেছেন না কোনো উল্টা পাল্টা অন্য কোনো পেজ আবার চলে আসছে? না না স্যার, ওই পেজ থেকে অর্ডার করা যাচ্ছে, দেখছি। না না, তারপরে গেলে কি মেইন ল্যান্ডিং পেজে গেছে জি ওখান স্যার, থেকে? জি স্যার যা- গেছে। যাওয়ার পরে কি আপনি দেখছেন এখানে কি ক্লিক করছে, বাংলাদেশ থেকে লিঙ্ক করছে এরকম ক্লিক করছে, এখানে যে স্ট্যাটিস্টিক দেখছেন যে বাংলাদেশ স্যার থেকে আমি কি ওয়েবসাইটটা সেন্ড করব আপনাকে? ওয়েবসাইট সেন্ড করলে তো বুঝবো না, লিঙ্কে ক্লিক করে দেখতে হবে যে এই যে এখানে ক্লিক কি হচ্ছে, যে বাংলাদেশ থেকে একটা ক্লিক, যেমন এই যে ফ্রান্স থেকে একটা ক্লিক হয়েছে আজকে, এখানে আমার এখানে উঠছে, এখানে মনে করেন এই যে কালকে 7, 8 তারিখ 9 তারিখ এখানে অ্যাপ্লাই দেই, এই যে আহ, এখানে এই যে ফ্রান্স থেকে ক্লিক হয়েছে 3টা, কালকে 7, 9 তারিখে কানাডা থেকে 2টা, বাংলাদেশ থেকে একটা আমি নিজে করছি, বা এখানে কি অফার কি অফারের উপর ক্লিক হয়েছে, এখানে সব কিন্তু দেওয়া থাকে, এখানে কিন্তু সব আপনি দেখতে পারবেন স্ট্যাটিস্টিক্সে। ঠিক আছে, দেখেন কি স্লো, একটা ক্লিক করে একটা মারলে যদি এইভাবে, এই দেখেন ভ্যান্টোলিন ফ্রান্সে একটা ক্লিক হয়েছে, ব্ল্যাক লাইটিতে একটা ক্লিক হয়েছে, হ্যাঁ স্যার, টাবিতে একটা ক্লিক স্যার হয়েছে, দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ এগুলো আসছে। না স্যার, আপনার ওই এটা স্ক্রিনটা দেখা মানে দেখতে পাচ্ছি না, প্রেজেন্ট হচ্ছে না। আর আমার স্ক্রিন হুম, জি স্যার। আজকে ঝামেলা তো বাদ দিছে আজকে, এই জন্য এইভাবে আলোচনা করি, কারণ আমরা অনেক কিছু শিখে জানতেছি আজকের ক্লাস এগুলো, ঠিক আছে, শুধু শুধু ক্লাস বাদ দিয়ে লাভ নেই, যতটুকু পারি করিয়ে যাবো নাকি? জি স্যার। স্যার এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এরকম কি পাইছেন ভেন্টোলিন, এখানে কোথায় কত কিছু কিছু ক্লিক হয়েছে, এটা কি আপনি দেখছেন, চেক করছেন যে আপনি পেজটা ঠিক মতো দিচ্ছেন, এটা আপনার ঠিক মতো এটা কানেকশন হয়েছে কিনা, বা আপনি ক্লিক করলে এটা পাচ্ছেন কিনা, এখানে দেখছেন? দেখেন তো, একটু কম্বোতে যান, ঢুকে স্ট্যাটিস্টিকে যান, যে দেখেন এখানে ক্লিক আইছে কিনা। কারণ আপনি যদি প্রি ল্যান্ডিং পেজে ঢোকেন, মনে করেন এখানে 2 ধরনের পেজ আছে, একটা প্রি ল্যান্ডিং, ল্যান্ডিং। আপনি যদি মনে করেন এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার আসবে প্রথমে এই ছবিটার এখানে ক্লিক করলে আমার যে পেজটা আসবে, এই যে পেজটা আসবে এটা কিন্তু আমার প্রি ল্যান্ডিং পেজ। এই যে এখনই আমরা দেখি, দেখেন প্রমাণ দেখি, এটা তো মনে হয় ফিডব্যাক দেওয়া থাকে স্যার, হ্যাঁ প্রোডাক্টের ফিডব্যাক দেওয়া থাকে এই পেজে। প্রোডাক্টের ফিডব্যাক না, প্রি ল্যান্ডিং, মনে করেন এই যে প্রি জি ল্যান্ডিং জি ব্লগ পেজ যেটাকে বলে ব্লগ, এটা জি স্যার। অ্যাডগোর মধ্যে কাজ করার সুবিধা এইটাই যে কোম্পানির ল্যান্ডিং পেজ আছে, যেটা হলো ল্যান্ডিং পেজ, এই যে অপারে যাই, এখানে মনে করেন এখানে ব্ল্যাক লেথি, এখানে ভেন্টোলিন, এখানে ভেন্টোলিনের ডেসক্রিপশন আছে, এইটা হলো কোম্পানির পেজ। হ্যাঁ, এখানে ক্লিক করলে কোম্পানির পেজটা দেখতে পারবে, আর এখানে ক্লিক করলে ব্লগ, এই ব্লগটা তৈরি করার দায়িত্ব কিন্তু আপনার, কিন্তু জি এখানে একজন তৈরি করে এই মানে এরা এই পেজটা তৈরি করে আপনাকে দিছে, কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো আপনিও আপনার ব্লগটাকে তৈরি করে এই লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন আপনার পেজে। কিন্তু আমাদের সুবিধা দেওয়ার জন্য বলছে যে দুটোই দিয়ে দিলাম, তুমি যেহেতু এই পেজগুলো ডাইরেক্ট যখন কোনো কোম্পানির পেজ ডাইরেক্ট আপনি দেবেন, তখন ওনারা নাও গ্রাহ্য হতে পারে, কিন্তু যখন একজন শেয়ার করে তার অভিজ্ঞতা যে ভ্যান্টোলিন ব্যবহার করে আমার কি হয়েছে, পেট কমছে, ভুঁড়ি কমছে, আমার এই ছিল, আমার স্বামী চলে গেছিল, আমি বিয়ে করার পরে আমি 2জন স্বামী পাইছি, এরকম লাগছে কিন্তু 2-3 জন, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন? জি এই স্যার। যে হ্যাঁ, তো এরকম তার দক্ষতা অভিজ্ঞতা শেয়ারিং করে ওখানে, এই যেখানে যেমন এই ডাক্তার শেয়ার করছে এটা কি দিয়ে কি হয়, তারপরে এইখানে ক্লিক করলে আপনার এই অরিজিনাল পেজটাতে চলে যায়। অরিজিনাল পেজটাতে
যখন আপনি যাবেন ওখানে গিয়ে ঘোরাঘুরি করবেন, তখন দেখা যাবে যে দেখেন আছে তখন আপনার এইখানে সেই স্ট্যাটিক্সে যান, এই যে স্ট্যাটিক্স, এখানে দেখা যাচ্ছে একটা ক্লিক উঠবে, যে একটা উঠবে যে এখানে একজন আসছিল। স্যার এই ধরনের কাজ করার জন্য কি পরিমাণের হোস্টিং নিলে স্যার হয় আর কি মোটামুটি পেইড হোস্টিং? আর ডোমেন হোস্টিং নিলেই আপনার বাম্পার। ডোমেন হোস্টিং স্যার নিলে নিব দেখা স্যার, যাবে- এটা স্যার হ্যাঁ, মানে কত আনুমানিক কিরকম খরচ দিতে পারে স্যার ডোমেন হোস্টিং নিলে? বেশি না আপনার 2000 স্যার? ডোমেন হোস্টিং নিতে গেলে মনে করেন যে $8 আর হলো $15, $25, $30 খরচ করলে হবে। 3 তাহলে $30, 3 কত 24, ওই তো 2600 টাকা হইলে আপনি নেমসিপ থেকে ডোমেন পাবেন। যেমন এখানে আজকে যদি এখানে নেমসিপে তো যেতে পারতেছি না, আমার তো ওয়েবসাইট আছে, আমি যাই, আমার ওয়েবসাইটে ঢোকা যায় নাকি, আমি দেখি ওখানে যাই, ওখানে ট্যাড আছে, দেখি পাওয়া যায় কিনা। স্যার স্ট্যাটিক্সে গিয়ে ওইখানে টোটাল ট্রাফিকে অন আছে, মানে একজন কেউ গেছে। হ্যাঁ, স্যার আমরা ওই স্ট্যাটিক্সে আপনি বললেন না, ওইখানে গেছি, যাওয়ার পরে যে টোটাল ট্রাফিকতে ওইখানে একজন আছে, তাহলে কি আমাকে মানে সাকসেসফুল আমি? দেখতে হবে, দাঁড়ান ওখানে কি দেখায়, কোন দেশের নাম দিছে, জি স্যার, আবার দেখতে। সব কামতিছে, দেখেন কামতিছে বসে বসে, আবার চলে গেছে, একটু দিছিল আশা পাইছিলাম, আবার ওখানে যে দেশের থেকে যাবে সেই দেশের নাম দেখাবে তো। জি স্যার, গ্রিন উইজ, হ্যাঁ, গ্রিন উইজ দিছে, এক জিএমটি ওইটা গ্রিন কি উইজ। ওইটা কি আপনি গেছিলেন না? গ্রিন, গ্রিন উইজ, এটা এটা জায়গার নাম। এ ক্লিক করছে একটা, হুম, আর তাহলে সাকসেস। আচ্ছা থ্যাংক ইউ। আমি নেট হলে আপনার পেজটা চেক করে দিতে পারতাম, কারণ অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে, একটা ক্লিক করলেন আর একটা পেজ চলে আসবে, তখন কাস্টমাররা আনাকি হয়ে যায়। যদি না আপনি আমি স্যার ওই যে চেক করছি, আমি ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুইটাই যে চেক করছি যে কোনটা কোন পেজ আছে। কানেকশন করে তারপর চেক করছেন? জি স্যার। হ্যাঁ ভাই, দেখছেন কি অবস্থা, তাহলে বুঝছেন তো, ওই যে এটা ভেন্টিলেটর বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, এটা দরকার নাই, এটা দেখাইছি তো, এই যে। স্যার ওই যে আপনার এই যে ক্যাটকমের প্রোডাক্ট গুলো কিভাবে হোস্টিং করতে হয় স্যার, ডোমেন এটাও স্যার দেখছি স্যার, আমিও দেখছি এটা। হ্যাঁ, ডোমেনে কিভাবে মানে হোস্টিং কিভাবে আপলোড করতে হয়, ল্যান্ডিং প্রি ল্যান্ডিং পেজ এটাও দেখছি স্যার, আমিও দেখছি এটা। তাই গুড গুড। হ্যাঁ। এখন একটা প্রিন্টারেস্ট বিজনেস পেজ করতে হবে, প্রিন্টারেস্টে বিজনেস পেজ করতে হবে। আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা এই অ্যাড কম্বো আর প্রিন্টারেস্টের উপরেই ক্লাস নেব, নেক্সট ক্লাস, ঠিক আছে? জি যেখানে স্যার। আমরা হোল্ড আছি ওখানে থাকবো, তাহলে আপনারা অনেকে অ্যাডভান্স হয়ে গেছেন। আল্লাহ যদি রহমত করে আমরা একটা ভালো সাকসেসও পেতে পারি। এদিকে আমরা ফেসবুক অ্যাডের উপরে আপনারা দক্ষতা অর্জন করবেন, আমরা গিগ তৈরি করে ওখানে অ্যাড দিব যে আমি এই কাজ করি, আপনারা আমার মাধ্যমে এই কাজ করতে পারেন। তাহলে আমরা দুটো প্রফেশনাল, দুটো অলরেডি আমরা রানিং করতে পারবো সবাই, যারা জি যারা, স্যার। হ্যাঁ তাই না? জি হুম, কিন্তু স্যার এমনি অ্যাফিলিয়েট মার্কেটিং আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট স্যার জেনারেট করা যে লিংক গুলো স্যার, এটা ধরুন আমি একটা আইডি দিয়ে, যদি নর্মাল একটা আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে যদি পোস্ট করি, গ্রুপ যদি অ্যাক্টিভ করে কিংবা ওরকম অ্যাড দেয়, যদি অ্যাপ্রুভ করে, এইভাবে কি অ্যাড দেওয়ার নিয়ম আছে, মানে এইভাবে কি দেওয়া যায় বিজনেস পেজ ছাড়া? হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই স্যার, যায় এটা জানতে চাচ্ছিলাম। যায় যায় যায়, কিন্তু কিন্তু আমি কাউকে বললাম যে আমি এখান থেকে প্রোডাক্ট কিনছি, তুমি এখান থেকে নাও, বড় বড় এভাবে লিঙ্ক দেওয়া যাবে না, লিঙ্ক দেওয়া যাবে না। ওই থাম্বনেল আসার পরে লিঙ্কটা মুছে দিয়ে ওখানে একটু ডেসক্রিপশন লিখে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে বুঝতে পারছেন, ওই যে লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। ওইটা হচ্ছে আপনার নিজের পেজে দেখো হচ্ছে একটু বড় সরো মানে ব্রড ভাবে, আর অন্যের পেজে জাস্ট লিংকটা দেওয়ার পরে পাবলিশার টুর দিয়ে চলে আসবো ছোট করে। যারা লিঙ্ক দেবেন সে তো আবার আনহেভি হবে না তো? না না স্যার, আমি ভেবেছিলাম এরকম যেখানে প্রমোট করা যায় সেই জায়গায় দিব। আচ্ছা, এখন কথা হলো যে আপনি কোন দেশে করবেন? স্যার ধরেন এই যে আপনার ট্রেডিং এর কিছু দেখলাম স্যার, অনেকই আছে, ধরেন এই যে মেক মানি অনলাইন টাইপের বিভিন্ন অনেক কিছু আছে, পিডিএফ বই কিংবা পিডিএফ আছে। আপনি আপনি গুড গুড গুড, কে বলছেন কথা? আমি তো আসলে দেখতে পাচ্ছি না। স্যার আমি তাশরিফ স্যার, তাশরিফ। হ্যাঁ তাশরিফ, আপনি জি। ভালো একটা নিশ সাইডে গেছেন। বইয়ের অনেক সুবিধা আছে, বই আপলোড করে নিলেই আপনি টাকা পেয়ে যাবেন। এই বই নিশটা দিয়ে অনেক ইনকাম হয়, সুন্দর ইনকাম হয়, ঠিক স্যার আছে? ওই যে আমি একটা আমাদের আগে একটা স্যার একটা জিনিস ছিল, উনি একটা আমাদের বিজনেস পেজের কাজ দিছিল, তো ওইটাতে আমি আসলে অ্যামাজনের কিছু ডেমো বই আপলোড করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে আমার তো এটা মানে নিশ্চয় এটা আমার টার্গেট আছে, কারণ সবাই চায় আসলে কিভাবে একটু বাড়তি ইনকাম করবে। তো এর আমার জন্য সাইটে ভালো একটা নিশ হইতে পারে। এর জন্য ওই যে সবাই নিশের কথা বলে, আসলে নিশটা হলো গিয়ে যে আমি 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 আমার ইন্টারেস্ট কোন সাইডে, আমি কোন জিনিসটা ভালো বুঝি, আমি কোটার প্রতি আগ্রহ, যদি আপনার আগ্রহের জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে সেই জিনিসটা সুন্দর হয় না? স্যার ওই জিনিস টুকটাক আমার ধারণাও আছে আর কি, যে মেক মানি হ্যাঁ, অনলাইন বা তাহলে ফরেক্স বা আপনি যে কারেন্সি এক্সচেঞ্জ, এটা ধারণা আছে এটা সম্পর্কে। তাহলে আপনার নিশ আপনার কাছে, আপনি কোন জিনিসটা পছন্দ করেন, আপনি কোনটা নিয়ে বেশি লেখালেখি করতে পারবেন, আপনার হবি আপনার ইন্টারেস্ট যেটার উপরে বেশি সেটা নিয়ে করলে কিন্তু আরো সুন্দর হয়। জি স্যার, এটার ব্যাপারে যদি কিছু কোশ্চেন করে কমেন্ট করলে এটা আমি রিপ্লাই নিজেও করতে পারবো আর কি তাহলে। ঠিক আছে, সুন্দর স্যার সুন্দর। হ্যাঁ হ্যাঁ স্যার এক কম্বোতে আমি তো ওই ফাইল আপলোড করলাম, মানে একটা যে বেন্টোলিটের একটা করলাম, কিন্তু আরেকটা প্রোডাক্ট যখন করব তখন কি ওই বেন্টোলিটটা আগের যেটা ওটাকে ডিলিট করে দিতে হবে না থাকবে? আরেকটা পেজ দিতে পারবেন ওখানে, আমির ভাই আপনি আরেকটা ফোল্ডার তৈরি করে নেবেন। মোট 3টা ডোমেইন নিতে পারবেন, 3টা ডোমেইন, আর আরেকটা ফোল্ডার না, একটা ডোমেইন নিতে, ফোল্ডার না। ওই ইনফিনিটিতে 3টা ডোমেইন হ্যাঁ নিতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, তিনটা নেওয়া যায়, তিনটা নেওয়া যায়। থ্যাংক ইউ স্যার। ডোমেইন নেবেন, দেখবেন ওরা আপনাকে ডোমেইন দিবে, তারপরে ওইটার আন্ডারে করবেন। কিন্তু স্যার যখন আমরা পেইড কিনবো মানে হোস্টিং, তখন তো আমাদের মানে ফোল্ডার করে করা লাগবে না স্যার? ফোল্ডার করতে পারেন, সাব ডোমেইনে করা যায়, যে আমি দেখাবো না, আমি নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো না। জি হ্যাঁ, স্যার। যেমন আপনাকে দেখাই, এখানে আমি আমাদের একটা পেজ, অ্যাফিলিয়েট পেজ, ঠিক আছে, জি আমার পেজ আর কি এটা। এখন আমি এখানে দেখাই, এখানে কি ডোমেইন হোস্টিং নেম সিট পেজ গট, এটা ক্লিক করি, দুঃখের বিষয় তো আসতে চায় না। এই হলো দুঃখের বিষয়, আজকের দুঃখ এইটাই। আইসে, এই যে দেখেন, এই দেখেন, এটা হলো $2 মাসে, তাহলে এখানে যদি বছর হয়, বছর, $2.5 ধরি স্যার। হ্যাঁ, এটা যদি আপনি নেন, হ্যাঁ, তাহলে আপনি এখানে কি করতে পারবেন, এসএসডি সাপোর্ট পাবেন, আপনার যে এগুলো থাকবে যেখানে, হ্যাঁ, আনলিমিটেড ওয়েবসাইট, আপনি যত ওয়েবসাইট অ্যাড করতে চান, মানে সাবডোমেন। হ্যাঁ, সাবডোমেন না, অ্যাড অন ডোমেন, আচ্ছা আচ্ছা অ্যাড অন ডোমেন। আচ্ছা সাবডোমেন আচ্ছা। ডোমেন এক জিনিস, অ্যাড অন ডোমেন এক জিনিস, সাবডোমেন এক জিনিস, ফোল্ডার এক জিনিস, 4 সিস্টেমে আপনি, হ্যাঁ, জি একটা স্যার। হোস্টিং এ একটা মেইন ডোমেইন থাকে, আর অ্যাড অন ডোমেইন আনলিমিটেড দিতে পারবেন, আচ্ছা তারপরে আচ্ছা। সাব ডোমেইন নিতে পারবেন আনলিমিটেড, ডোমেইন নেম এবং এটা পাবেন। এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে, আশিস কই, এই যে দেখেন, স্টেলার প্লাস, এইটা আমি প্রথমে নিছিলাম, হ্যাঁ, স্টেলার, এটা শুধু নেওয়ার পরে জি ওদেরকে মেল দিয়ে আমার এটাকে আপডেট করছি, যে এটা কি করা যাচ্ছে, শুধু এটা কি করা যায় দেখেন, এখানে ডোমেইন মাত্র 3টা নিতে পারবো, তার মানে আমার মেইন ডোমেইন একটা, দুটো অ্যাড অন ডোমেইন নিতে পারবো, সাব ডোমেইন 30টা নিতে পারবো, তা তো হবে না, আমার এত 30টা হবে সাব ডোমেইনে, না না। আর ফোল্ডার মনে করেন, ফোল্ডার নিতে পারবো যত খুশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি এই জন্য এটা আপগ্রেড করছি, এটা কি করতে পারবো আমি, দেখেন এখানে, এই যে ডোমেইন, এই যে সাব ডোমেইন আনলিমিটেড, হ্যাঁ হ্যাঁ, জি। আর ডোমেইনও আনলিমিটেড, ডোমেইনও আছে দেখেন, ওই যে হোস্টেড ডোমেইন আনলিমিটেড, ডিস্ক স্পেস আনলিমিটেড। হ্যাঁ, এটা দেখবেন এই যেখানে যাই, হুম। হ্যাঁ, এটা কিন্তু আমার এফিলিয়েট সাইট থেকে লিংক আইছে, এখান থেকে পারচেজ হইলে কিন্তু আমি টাকা পাবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে মনে করেন ক্লিক করলাম গেট স্টার্টেড, এখানে আমার গেট স্টার্টেড দিয়ে যদি এই যে 1 বছরে $29, আর এদিকে যাবো না, ঝামেলা করবো না, এই যে করে, ঠিক আছে, হ্যাঁ, $29, আর
ডোমাইন কিনতে হইতে পারে, দেখা যাচ্ছে যে একটা যে কয়টা কিনতেছেন আপনি ডোমাইন, সেটা আপনার উপরে। আপনি সাধারণত প্রথমে একটা দুটো তিনটে ডোমাইন নেবেন, তিনটে ডোমাইন নিয়ে কাজ করবেন, ঠিক আছে। মোটামুটি একটা ডোমেন কত হয়েছে, $12 এরকম, $10-12 মনে হয়। $8 $8 এই ডোমাইনে যাই, আচ্ছা আচ্ছা। এই যে ডোমাইনে যাই, এখানে আপনি কি নামে ডোমাইন নেবেন বলেন, কে বলতেছেন কার ডোমাইন লাগবে? তো যে কোনো একটা দিয়ে স্যার দেখেন, সার্চ দিয়ে প্লাস প্রসেসটা দেখাই দিচ্ছে একটু। ট্রাই করে ফেলাই, আপনার ক্ষেত্রে গেলে করা লাগবে তো। এই যে নেট, এই স্টেশনের ডোমেইন নিতে গেলে এইটা লাগবে, .com দিয়ে ডোমেইন নিতে গেলে এইটা লাগবে বছরের, ORG দিয়ে ডোমেইন নিতে চাইলে এত যাবে, IO দিয়ে ডোমেইন নিতে চাইলে এটা যাবে বছরের, ঠিক আছে। তাহলে ওদিকে হলো কত, $30, ওদিকে হলো $29, আর এদিকে হলো $9, $30, $30 হলে একটা ডোমেইন আর হোস্টিং পেয়ে যাবেন। তারপরে আপনি ওর আন্ডারে যত অ্যাড ডোমেইন করে কিনে আপনারা কি করতে পারবেন। ডোমেইন নিতে চাইলে আপনার এখানে যাইয়ে কি নামে ডোমেইন নেবেন, মনে করেন এখানে খুলনা বাজার লিখি, দেখি এই ডোমেইন ফ্রি আছে নাকি। হ্যাঁ, এই যে খুলনা বাজার, আমি এই নামে একটা ডোমেইন চাই, তাহলে এখানে কি হবে, ডোমেইন নেমটা কি হবে, খুলনাবাজার.com দিলে, খুলনাবাজার.com দিলে আপনি যে পেজটার আন্ডারে হোস্ট করবেন সেই পেজটা দেখা যাবে। সার্চ দিলাম, দেখি আমি এই ডোমেইন আছে না। অনেক কিছু দেখানো হয়ে যাচ্ছে কিন্তু আজকে, ভালো ভালো, জি স্যার। ঠিক আছে। যাদব, এই যে খুলনা বাজার রেজাল্ট কি দিছে দেখেন, আসে না, কষ্ট। এই যে খুলনা বাজার .net আছে, আর খুলনাবাজার.com কি এটা অ্যাভেলেবেল নাই, যে রেস্ট্রিক্টেড, এটা নাই, এটা রেজিস্টার্ড হয়ে গেছে। এই যে এটা রেজিস্টার্ড করছে এই বছরই, কেউ নিয়ে নিছে এটা, ঠিক আছে। আপনি নিতে চান, হবে না এটা, তাহলে অন্য আবার আর একটা সার্চ দিয়ে দেখতে হবে। হ্যাঁ স্যার, আমি একটা সাইবার ডেভেলপমেন্ট থেকে একটা ডোমেইন নিয়েছিলাম স্যার, ডোমেইন আমাদের হোস্টিং। XYZ, বলেন, আবার বলেন। স্যার, আমি সাইবার ডেভেলপমেন্ট থেকে একটা ডোমেইন হোস্টিং নিয়েছিলাম, তো এইটা নেম চিপের মধ্যে কি পার্থক্য আছে স্যার কোনো? সাইবার ডেভেলপমেন্ট, এটা বাংলাদেশের একটা বোধহয় ডোমেইন হোস্টিং নিয়েছিলেন? জি। নেমসিপের সাথে পার্থক্য এটাই, বাংলাদেশে যারা এই ব্যবসাগুলো করে তারা মনে করেন ওই যে SSL কি একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার না, রাইট। হ্যাঁ, SSL থেকে ব্যান্ডউইথ কিনে নিয়ে আবার কয়েকটা দেখলাম লোকাল কোম্পানি, ওরা ওই ব্রডব্যান্ডের লাইন দিচ্ছে বিভিন্ন বাসায়, আমি দেখলাম ওই দিন আগে, ঠিক আছে। তাহলে SSL তো রিসেলার স্যার। রিসেলার, রিসেলার না সবকিছুই ঠিক এরকম। আপনার নেমসিপ মনে করেন যে ওদের ব্যবসা এরকম, বাংলাদেশে যারা আছে তারা এরকম একজনের কাছ থেকে স্টোরেজ কিনে নিয়ে মনে করেন যে 100 ডোমাইন আর 50টা হোস্টিং দিতে পারবে, এইভাবে এটা আপনিও পারবেন। এখানে দেখেন বিজনেস 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 রিসেলার হোস্টিং। স্যার, আপনার ভলিউমটা একটু বাড়াবেন স্যার, সাউন্ডটা। এই যে রিসেলার হোস্টিং, ঠিক আছে। এই রিসেলার হোস্টিং নিয়ে আপনিও রিসেল করতে পারবেন, কথা বুঝছেন? আপনার এই যে আরেকটা ব্যবসার মধ্যে ঢুকাই দিলাম আপনাদেরকে। নেমসিপ থেকে রিসেলার হোস্টিং নেবেন এবং ওদের সাথে কন্ট্যাক্ট করে সুন্দরভাবে আলাদা, ওরা কিন্তু খুব মানে কি বলবো, হ্যাঁ, মানে এত ভালো মানুষ। হ্যাঁ, দেখেন এইটা যদি রিসেলার হোস্টিংটা নেন, আপনি 25টা সি প্যানেল অ্যাকাউন্ট পাবেন, এত জিবি SSD, তাহলে আপনি এটা এই রিসেলার হোস্টিং নিয়ে আমি 25 জনের কাছে বেচতে পারবেন। আচ্ছা, আপনি একজন ডোমেইন হোস্টিং প্রোভাইডার হয়ে যাবেন। এই প্ল্যানটা কিনলে আপনি 100 জনের কাছে বেচতে পারবেন। ডোমেইন হোস্টিং কেনা মানে তো একটা সি প্যানেল পাওয়া এবং সি প্যানেলের আন্ডারে তার বুঝতে পারতেছেন আপনারা? এটা বুঝতেছি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশে যারা করে ওরকম বাইরে থেকে এরা নিয়ে আসে, নিয়ে বিক্রি করে। এটা যারা জেনে শুনে, বাংলাদেশে তো এখন নতুন নতুন সবাই জেনে শুনে করতে হবে, কারণ কি এটা কখন আবার বন্ধ করে দেয়, এটা যখন আউট হয়ে যায় এগুলো ঝামেলা। হ্যাঁ,
তো স্যার আমি একটু কথা বলতে পারি? কথা তো শোনার জন্য আমি বসে আছি। স্যার আমাদের এই যে এটা তো যদি এই অ্যাফিলিয়েট মার্কেটিং এভাবে করি তাহলে তো মানে টাকা ইনভেস্ট করতে হবে। এছাড়া যে ডিজিটাল মার্কেটিং এর যে অন্য যে সেক্টর গুলো আছে মানে মার্কেট প্লেসে যে যেটা করা সেটা হ্যাঁ, কি আপনি আস্তে আস্তে পরে যেয়ে শিখাবেন? এটা তো আমি শিখাচ্ছি তো। এই যে আপনাদের এটা বললাম না যে আপনাদের না ডিজিটাল এখন মার্কেটিং। আমি এখনো তো বলে মানে আমার প্রশ্নের উত্তরটা দিতে দেন। আপনাকে হ্যাঁ, আমরা কি শিখাইছি প্রথমে যে আপনাকে শিখাইছি কি ফেসবুক বিজনেস পেজ এবং ক্রিয়েট ফেসবুক করা, তারপরে গ্রুপ ক্রিয়েট ক্রিয়েট। করা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এই কাজগুলো এবং কিভাবে অ্যাড করে, ঠিক আপনি গিগে যাইয়ে আপনি কি করবেন? আপনার অ্যাকাউন্ট প্রোফাইল তৈরি করবেন যে আমি ফেসবুকে এই কাজ পারি। আপনি ওখানে স্যার একটা সেটা সেটা একটু ব্যানার বানাবেন। দেখা দিলে ভালো হতো না? তাহলে করতে একটু সেটা দেখাবো কি সুবিধা। করে? সেভাবে তো ক্লাস নিতে চাচ্ছিলাম আস্তে আস্তে, একবারে তো হবে না। আস্তে আস্তে তো আগাতে হবে। যদি আমি আমি এখন আমি যেতে হবে ঢাকা। আমি এখন যদি যশোর না যাই ঢাকা লাভ দেওয়ার চেষ্টা করি, আমি কি ওখানে পৌঁছাতে পারবো? যশোর হয়েই তো যাইতে হবে হ্যাঁ তো নাকি? এখন আপনি হ্যাঁ, ওখানে ফাইবারে আপনার কাজ করবেন, ফাইবারে আপনি কি কাজ করবেন? এখন তো তাহলে কি কাজ আপাতত এই করবেন? যে ফেসবুক হ্যাঁ, পেজ ক্রিয়েট, হ্যাঁ, তারপরে গ্রুপ হ্যাঁ, ক্রিয়েট, সেটা কিভাবে হ্যাঁ, ম্যানেজ করব। হ্যাঁ, এটা আমরা ফাইবারে অ্যাকাউন্ট করা। তারপরে এটা শুধু ফাইবারে না, আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন। আপওয়ার্কেও যাইয়ে দেখবেন আমি এই কাজ করে দেই। ফাইবারে কি আছে? ফাইবারে আপনি অ্যাড দিয়ে রাখলেন, যাদের দরকার হবে তারা আপনাকে খুঁজবে। আর স্যার মেনলি হলো যে আপওয়ার্ক এই অ্যাকাউন্ট গুলো যখন একটু খোলা দেখায় দিলে মানে সেটা সুবিধা হতো। তাইলে না কাজ অনেক তো সময় কি ওই দেখাচ্ছি, ঠিকভাবে অ্যাকাউন্ট কাজ খুলতে তো পারা যায়। দেখাচ্ছি, আস্তে আস্তে তো কাজ দেখাচ্ছি, আস্তে আস্তে তো যাব। আপনাদের ট্রেনিংটা যদি দেওয়া হয় 2 বছরেও ডিপ্লোমা কোর্স শেষ হবে না, যে ট্রেনিং ধরছে আপনাদেরকে। আবার যেটা 2 মাসেও কমপ্লিট হওয়ার কথা না, কিন্তু আমাদেরকে সেইভাবে দেখানো লাগতেছে। স্টেপ বাই স্টেপ তো আপনাকে যেতে হবে। আপনি তো না শিখে এক জায়গায় লাভতে পারবেন না। হ্যাঁ স্যার তো আজকে আপনাকে ওইটু ফেসবুকে যেটা দেখাইছে বলে আপনি বলতে পারতেছেন যে আমার তো অভিজ্ঞতা হয়েছে, আমি তো পারবো এখন। হ্যাঁ, তাহলে ফাইবারটা হলো যে আপনি অ্যাড দিয়ে রাখবেন, আর যার পছন্দ হবে সে আপনাকে মেসেজ দেবে। আর আপওয়ার্ক, গুরু, এখানে দেখেন, এখানে মার্কেট প্লেস, স্যার আমি তো কথা আছে প্রশ্ন করবো একটা। ফ্রিল্যান্সার, এখানে দেখেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস দেখেন, আমি দেখাই একটু। মার্কেট প্লেস লিস্ট, দেখেন কি কি আছে। পিপুল পার আওয়ার, এটা কেন করছে? 1 ঘন্টায় কাজ করলে পয়সা দেবে। ফাইবার, freelancer.com, লিঙ্কডইন এটা দিচ্ছে, গ্রুপ, তারপর আই রাইটার। এই যে এখানে অনেক মার্কেট প্লেস আছে। এখানে 90 ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, 90 প্লাস। হ্যাঁ, এই মার্কেট প্লেস গুলোতে ফাইবারে শুধু আপনি আপনার যোগ্যতা দিয়ে রাখবেন, আপনাকে পছন্দ হলে কেউ নক করবে। আর অন্যান্য মার্কেট প্লেসে আপনি প্রোফাইল তৈরি করে রাখবেন, প্রতিদিন অ্যাড দেবে, আমার এই কাজের লোক লাগবে, এই কাজের লোক করবে। প্রতিদিন আপনাকে যে সেই যে আপনার ক্যাটাগরি অনুসারে সেই পোস্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝছেন? এইসব মার্কেট প্লেস গুলোতে যায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটাই মানে সেটা হলো আগে করলে হলো ভালো। তাইলে মানে এখন আমার কাছে ওইভাবে টাকা ইনভেস্ট করার মতো সেই মানে ক্যাপাবিলিটি নাই। যদি আমি এখানে মার্কেট প্লেসে কাজ করার পরে দেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম সেটাও হ্যাঁ, তো। সেটা তো হবে, সেটা তো আপনাদের এখনই যে সব করতে হবে তেমন তো কথা না। এখন আপনি শিখবেন, এখন আপনার শেখার সময়। এখন শেখার মধ্যে মধ্যে যারা পারবে তারা করবে, আবার যারা পারবে না তারা পরে করবে, সমস্যা নাই, এটার কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, এটা কোনো নাই, নিয়ম নাই। যে ফাইবার.com, ফ্রিল্যান্সার জেনারেল, আপওয়ার্ক জেনারেল, এই যেগুলো সব মার্কেট প্লেস। এবং এখানে দেখেন, এখানে কি লেখছে, এখানে ভিডিও, এই যে আপওয়ার্ক ওয়েব ভিনার, মানে এই যে ওয়েব ফ্রিল্যান্সার মার্কেট ক্লাস, মার্কেট মাস্টার ক্লাস, ফ্রিল্যান্সার মাস্টার ক্লাস। এটা দেখে দেখেন ফ্রিল্যান্সার মাস্টার ক্লাস ট্রেনিং দিচ্ছে, ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, আপওয়ার্কে কিভাবে কাজ করবেন দেখেন। কিন্তু দুঃখিত, এটা চলবে না আজকে, ঠিক আছে? তারপরে এই যে ইভাডো স্টুডিও কি জিনিস বলেন তো? থিম এটা কি মার্কেট প্লেস? যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে, হ্যাঁ, তারা এখানেও আপনার ওই সুযোগ আছে। ঠিক আছে, ইভোডোতে কি সুযোগ আছে? যারা থিম ফরেস্ট নামে একটা কি আছে স্যার? থিম ফরেস্ট নামে একটা থিম হ্যাঁ, মার্কেটিং করে।
স্যার হ্যালো স্যার কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? দেখেন এটা ট্রেনিং দিচ্ছে ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করবেন, এই যে তোমার ইসে আপওয়ার্কে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? এটা আছে, এটা আছে, এরকম অনেক মার্কেট, এই সব মার্কেট প্লেস। গুরু ইন্ডিয়ান, এটা কিন্তু ইন্ডিয়ান, হ্যাঁ, এটা সুবিধা আছে আমাদের কাজ করার জন্য। ফ্লেক্স জব, সব মার্কেট প্লেস। কোন মার্কেট প্লেসে কাজ করবেন? আপনার যোগ্যতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি জয়েন করে আপনার সেই অনুসারে আপনি অ্যাপ্লাই করে করে কাজ সার্চ করে করে আপনি সার্চ জোগাড় করে নিতে পারেন। বুঝতে পারছেন? এবার দেখেন কত জি মার্কেট স্যার পৃথিবীতে, দেখেন কত মার্কেট প্লেস, দেখেন দেখেন। হ্যাঁ, স্কিল থাকলে কাজের অভাব হবে না, স্কিলটা মেন। মার্কেট প্লেসের চেয়ে স্যার অ্যাফিলিয়েশনটা কি একটু বেটার না স্যার? বেটার তো স্বাধীন। মার্কেট প্লেস আপনার খোঁজা লাগবে, মার্কেট প্লেসেও চাকরি খোঁজা লাগতেছে। আপনি আপওয়ার্কে আপনি আপনার যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে আপনার প্রোফাইল ওপেন করলেন, এবার কিন্তু প্রতিদিন আপনার চাকরি খুঁজতে হবে। কিভাবে প্রতিদিন অনলাইন ঢুকতে হবে, দিয়ে কি কি পোস্ট দিচ্ছে, এটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে কোনটা কোনটা, মা সেটাই যাই আবার অ্যাপ্লাই করতে হবে যে আমি এই কাজের জন্য ভালো, আমাকে এই কাজটা দেন। হ্যাঁ, তারপরে তারপর তার জন্য, এবং এত এটা কিন্তু এই মার্কেট প্লেস গুলো এত কম্পিটিশন যে প্রথম প্রথম তো কাজ পাবেনই না, 3-4 মাস 4 মাস 1 বছরের মধ্যে কাজ পাবেনই না, কিন্তু লাকি যদি না থাকে। স্যার freelancer.com এ আমার ডাটা এন্ট্রি হিসাবে আমার করা আছে, এক্সেল এর কাজ, এই ধরনের ইসে আমি অ্যাকাউন্ট করছিলাম। কাজ পাওয়া খুব টাফ স্যার। হ্যাঁ, জানেন এই জন্য বিট করলে স্যার মানে বিটের উপরে বিট করে 1 সেকেন্ডের ভিতরে 600 বিট পড়ে। হ্যাঁ, সেই জন্য তো আমি তো তাই এইসব দেখে তো আমি এখান থেকে চলে এসেছি যে এইখানে ও চাকরির খোঁজা, এখানেও কাজ খোঁজাখুঁজির দাবাদাবি করা লাগবে। হ্যাঁ, তবে যদি একটা কাজ পেয়ে যান, লাকিলি যদি একটা কাজ পেয়ে যান, আর সেই কাজটা করার পরে যদি একটা ফিডব্যাক থাকে আপনার মোবাইলে যে লোকের কাজ দিছি, এত টাকার কাজ করছে, আই এম স্যাটিসফাই, এরকম একটা যদি ফিডব্যাক পেয়ে যান, তখন আপনার দরজাটা খুলে গেল। স্যার এই ফিডব্যাকটা স্যার ফেক ফিডব্যাক হয় না? ধরেন আপনি আমার ফিডব্যাক একটা মানে প্রোফাইলে দিয়ে দিলেন, এইটা হবে কি করে শোনেন? আপনাকে কাজ দেব, কাজ দেওয়ার পরে আপনার পেমেন্টটা আমি ওখানে জমা দেব, জমা দিলে ওই পেমেন্ট আপনি আপনার টাকা দিয়ে তুলবেন, সব ট্রানজেকশন গুলো একদম প্রপারলি আপওয়ার দেখতেছে, কিন্তু মনিটর করতেছে, কিন্তু আপওয়ার যারা বুঝে বেলাবে যে শেয়ানাগিরি করতেছে এরা। আমরা কি শেয়ানা? বললাম না, এই যে গুগল, আপনি কি করতেছেন না করতেছেন, আপনার কাছে আপনি সম্পর্কে যা জানেন না, গুগল তা জানে আপনার সম্পর্কে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনি আপনার সম্পর্কে যা জানেন না, আপনি কখন কি করছেন, লুকিয়ে গেছেন, গুগল জানে এই লোকের স্বভাব চরিত্র সবকিছু। কারণ আপনার ব্রাউজিং, আপনার কাজকর্ম, এই সাইডে এসে সবকিছু মনিটরিং হয়। আপনি কোথায় ক্লিক, একটা ক্লিকের উপরে অ্যানালাইজ করে ওরা যে এই ক্লিকটা কেন করলো লোক। এটা সত্যি কথা। মানে এতদিন যেরকম যে গুরুর কোনো অ্যাড আসতো না, এখন ইদানিং গুরুর অ্যাড আসে ফেসবুকে আমার প্রোফাইলে। বুঝতে পারছেন? এই জন্য সবাই যেভাবে কাজ করবেন, মানে আপনার ফিডব্যাকটা যেন সব সাইটগুলোর কাছে একটা ভালো একটা রেকর্ড তৈরি হতে থাকে দিনের পর দিন, দিনের পর দিন। গুগলের কাছে হোক, ফেসবুকের কাছে হোক, টুইটারের কাছে হোক, লিঙ্কডইনের কাছে হোক, হ্যাঁ, সবার কাছে একটা গুডউইল। তাহলে আপনি বাংলাদেশে কেন করেন, অনেকে বলে না বিদেশি অ্যাকাউন্ট করেন, বিদেশি অ্যাকাউন্ট করেন, আর আপনার মাটির নিচে অ্যাকাউন্ট করলেও থাকলেও আপনি যদি অনেস্ট মানুষ হন, আর এটা যদি এরা বোঝে, আপনাকে খুঁজবে এক সময়। এইসব এই অনলাইন সিস্টেমটা এরকম। স্যার নেটের অবস্থা মনে হয় একটু ভালো হয়েছে আগে থেকে। হ্যাঁ, নেটের অবস্থা মনে হয় একটু ভালো হয়েছে আগে থেকে। তা আমরা করতেছি তো, আর কি, ওই তো আর ভালো হয়েছে, একটু ভালো হয়েছে। স্যার অ্যাড কম্বোর অ্যাকাউন্ট সাকসেস হতে কতদিন সময় লাগে স্যার? বুঝছি না, বলে না ভাই। অ্যাড কম্বোর অ্যাকাউন্ট অ্যাড কম্বো অ্যাকাউন্ট সাকসেসফুল হতে কতদিন সময় লাগে, এটা জিজ্ঞেস করতেছে। অ্যাড কম্বোতে সাকসেসফুল
মানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হতে কতদিন সময় লাগবে এটা প্রসেসিংটা? এক একজনের এক এক রকম। স্যার আমার এখনো মেইলই করেনি আলিনা। হ্যাঁ, এটা কে বলছেন? আমি স্যার আমি। ও, হয় নাই এখনো আপনার? না স্যার আমার হয় নাই, আমি তো স্যার 2 দিন আগে করছি। ও, তাহলে একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। স্যার এই ম্যানেজারের সাথে আমার মেসেজ দিতে হয়েছে, উনি স্ক্রিনশট দিয়েছিলেন। হ্যাঁ, কথা কেটে ম্যানেজারের যা- সাথে আমার এই 3বার যোগাযোগ হয়েছে ইমেইলে। কথা কেটে যায়, আবার বলেন। একজন বলেন, একজন বলেন। একজনই বলতে স্যার, সত্যি বলতেছেন? হ্যাঁ, বলেন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। স্যার এক কম্বোতে এখনো শোনা যাচ্ছে না, ওই প্রথমে অ্যাড কম্বোতেই শোনা যাচ্ছে, তারপর আর কিছু শোনা যায়নি। কিভাবে ক্লাস করবো আর কি যে বলবো। এভাবে ক্লাস করতে তো হবে, এখন নেটের সমস্যা থাকলে আর করা যাবে কি? আর ক্লাস এটা তো মনে করেন যা হচ্ছে তো খারাপ হচ্ছে না। স্যার ওই অ্যাড কম্বোটা স্যার আমাদের মধ্যে মানে খুব পেইন তৈরি করেছে স্যার, এক একজনের এক এক রকম স্ট্যাটাস। দ্যাটস ওয়াই স্যার আমার মনে হয় স্যার মাই লিড এটা ইজি তো স্যার। একটা প্ল্যাটফর্মে বোধহয় স্কিল হতে পারলে অন্যগুলো বোধহয় একই রকম কিনা স্যার, আপনি ভালো জানেন। মাইলিট করেন না আপনারা? মাই লিড সবারই হয়ে গেছে স্যার, না আমি মাইলেট করিনি এখনো। আচ্ছা, মাইলিডের অনেকেরই হয়ে গেছে আর কি। মাইলিডের প্রোডাক্ট করতে গেলে আপনাকে ব্লগ তৈরি করতে হবে, এই জন্য ওয়েবলি এবং ওই blogger.com-এ আপনাকে কাজ দেখাতে হবে, ঠিক আছে? তারপর ওই আচ্ছা ব্লগ পেজটাকে আপনাকে প্রমোট করতে হবে। আর অ্যাড কম্বোতে আপনাকে ব্লগ না করলে হবে, অ্যাড কম্বোতে কি আপনার ডোমেইন হোস্টিং লাগবে। দুটোর দুই আচ্ছা জ্বালা, ঠিক আছে? দুটোর দুটো জ্বালা। আবার আপনি অ্যাড কম্বোর প্রোডাক্টও আপনার ব্লগ পেজে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। হুম। ও মানে মাই লিডে ব্লগটা করা নাই তাই তো স্যার? না, মাইলিডে তো শুধু প্রোডাক্টটা দেওয়া আছে, প্রোডাক্টটা দেওয়া আছে। প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? মাইলিডে আচ্ছা শুধু আচ্ছা প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে। ওদের কোনো আচ্ছা ওই নাই আপনার ডোমেইন হোস্টিং কি বলে, সরি, ল্যান্ডিং পেজ দেওয়া নাই। আচ্ছা আচ্ছা। স্যার সিপিএ গ্রিপ কিংবা সিপিএ লিড এদের কি স্যার ইয়ে আছে, ল্যান্ডিং পেজ আছে, আছে কি স্যার? হ্যাঁ আছে, আমার আছে, এখানে আছে সিপিএ গ্রিপ। ও, এই জন্য ঢুকতেছে না। সিপিএ গ্রিপটা স্যার একটু ইজি, হ্যাঁ, হ্যাঁ, সিপিএ লিড। আর সিপিএ গ্রিপ করতে পারেন। সিপিএ গ্রিপে আপনার এই ভালো ভালো প্রোডাক্ট, লিড, ঠিক আছে? হ্যাঁ সিপিএ গ্রিপটা কি, লিড কালেকশন হলে আপনি পেমেন্ট পাবেন, শুধু লিড আছে। এই দেখেন, এখান থেকে আপনাকে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনে যেতে এখানে ক্যাম্পেইন লিস্ট, এখানে ক্যাম্পেইন লিস্টে কি হবে, এখানে যে দেশের প্রোডাক্ট আপনি করতেছেন সেই দেশের আপনি নাম লিখবেন, যে সেই দেশের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন। জার্মানি, দেখেন এটা ভালো মতো দেখেন, জার্মানি মনে করেন। তারপরে আপনি এই প্রোডাক্ট গুলোর আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন না। মনে করেন মার্কেটিং করতে গেলে আপনি যে প্রোডাক্টটা নেবেন, যে প্রোডাক্টের মার্কেটিং করবেন, সেটার একটা অ্যাপ্রুভাল লাগবে। এই দেখেন একটা সবুজ আছে, দেখছেন? এটা সবুজ না, এটা নীল। রাইট। জি স্যার। এই সবুজটা আমি অ্যাপ্রুভাল নিয়েছি। মনে করেন এখান থেকে প্রোডাক্ট দেখবেন, দেখার পরে যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতে চান এগুলো সব সবুজ। এই যে নীল, এটা আমি, আর যেটা নীল এগুলো সব আমার অ্যাপ্রুভাল নেওয়া, এগুলো এখানে এই কালার দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে স্যার আমি, সবুজ গুলো নিয়ে করতে পারবো। না না, আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল নিলে ওইটা কালার চেঞ্জ হয়েছে, সেটা বলছি আমি। এই যে সবুজটা আমাদের অ্যাপ্রুভাল হয়েছে, দেখেন এইটা, এখানে যদি প্রমোট, এখানে যদি ক্লিক করি, আপনাকে দেখেন এটা কিন্তু আপনার ট্রেনিং কিন্তু ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না, আজকের ক্লাস আরো ভালো হচ্ছে। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নিয়ে আপনি আপনার ব্লগের এক জায়গায় লিখলেন ক্লিক হিয়ার,
ওইটাকে আপনি ব্যাংক লিঙ্ক, এটাকে লিঙ্কটা তলে দিয়ে দিলেন যে ওটা ক্লিক করলে এইখানে চলে যাবে। এটা স্যার অ্যাপ্রুভটা কিভাবে নিতে হয় স্যার অ্যাপ্রুভটা? এটা দেখাবো, আমি দেখাচ্ছি আগে দেখেন অ্যাপ্রুভ না নিলে কি হয় আর কি অ্যাপ্রুভ না নিলে কি হয়। হ্যাঁ আর দেখেন এটার অ্যাপ্রুভাল নেওয়া নাই, এখানে যদি ক্লিক করি দেখেন কি হয়, জয়েন করতে বলে, জয়েন করতে বলে। এখানে নিচে দেখেন কোনো লিঙ্ক নাই, কিন্তু আছে লিঙ্ক আচ্ছা এই প্রোডাক্টটা এই কয় দেশে আপনি দিতে পারবেন। এখন অ্যাপ্রুভাল নিতে গেলে কি করতে হবে? অ্যাপ্রুভাল নিতে গেলে আপনাকে মনে করেন আপনি এই প্রোডাক্টটা কোথায় ট্রাফিক আনার জন্য কোথা থেকে আপনি ভিজিটর আনবেন, কোন কোন মাধ্যমগুলো ভিজিটর আনবেন, হ্যাঁ এগুলো সেটা আপনাকে এখানে দিতে হবে। সেটা হলো কি, মনে করেন এখানে আমি এই প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে চাই, এটা দেখেন ক্লাস কিন্তু আমি এগুলো করে দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু আর রিপিট করব না পরে। এই দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনাকে আমি বললাম এই যে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েট এ ইউনিক লিঙ্ক, হ্যাঁ এন্টার ফাইল, এখানে ক্লিক করার পরে এই যেখানে ক্লিক করার পরে এই যে চয়েস এ ট্রাফিক সোর্স, হ্যাঁ এখানে অনেক ট্রাফিক সোর্স আছে কিন্তু আপনার কিন্তু কোনো ট্রাফিক সোর্স নাই। এর জন্য আপনি কিসের কিসের মাধ্যমে আপনি ট্রাফিক আনবেন সেটা আগে লিস্ট করে দিতে হবে, কথা বুঝেন? হ্যাঁ আপনি একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেটার অ্যাপ্রুভাল নিতে হলে আপনি কোথায় এই প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, কোন ট্রাফিক, তার জন্য আপনাকে সেই এই ধরনের ট্রাফিক এখানে আগে ইনক্লুড করতে হবে। কোথা থেকে? এই যে ট্রাফিক সোর্স, দেখছেন এই যে ট্রাফিক সোর্স, দেখেন আমার এখানে এতগুলো ট্রাফিক সোর্স আছে। এখানে এটা এইখানে কি আমার ট্রাফিক সোর্স দেয়া লাগবে? হাজার আমি বলতেছি এখানে আমার ট্রাফিক সোর্স গুলো দেখাচ্ছি আর কি, হ্যাঁ কিন্তু এইটা আমার অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দিচ্ছে। কারণ কি এটা আমারই একটা ওয়েবসাইট, আমার মেয়ের ওয়েবসাইট, ঠিক আছে? ও ওকে আমার হোস্টিং থেকে ওকে একটা ডোমেইন দিছি agencyusa.com নামে করে। ও ওর ও এরা বলছে যে তুমি যে ওরা আমাকে ধরে ফেলেছে যে তুমি নিজে যে পেজগুলো হ্যান্ডেলিং করো সেই পেজের এইটা দাও, শুধু এটা তো আমার, কিন্তু ইউজ করে আমার মেয়ে, তারপরে ওরা ধরে ফেলাইছে তুমি কোনটা যেটা ইউজ করো সেইটা দাও, তুমি যে নিজে নিজে যে ওয়েব পেজগুলো ম্যানেজ করো। যেমন আমি যেগুলো ম্যানেজ করি যে agnes.com, এই যে এটা দেখেন, সেই জন্য আমাকে কি করছে এই রিকোয়েস্টটা বাদ দিয়ে দিয়েছে, এটা আমার ট্রাফিক সোর্স হিসেবে নেয় নাই, এটা ডিলিটই করে দিয়েছে। তুই যখন আমার অ্যাপ্রুভ করো নাই আমি এটা আমার তোমার লিস্টে রাখবো না, ডিলিট। আচ্ছা এখন আপনি যাবেন এখানে যে আপনি আপনার কোনো ট্রাফিক সোর্স নাই, অর্থাৎ ট্রাফিক সোর্স করার জন্য এই যে অ্যাড ট্রাফিক সোর্স, ঠিক আছে? আপনি অ্যাড ট্রাফিক সোর্স কিসে করবেন? কোনো পেজে, না ব্লগে, না ফর্মে, না সোশ্যাল মিডিয়াতে, না মেলিং এ ডাটাবেজে, মোবাইল অ্যাপ্লিকেশনে, বা পিপিসি পেড ট্রাফিকে, হ্যাঁ পেড ট্রাফিক, আপনি যে কোনো যেটা দিয়ে সরি সরি আপনি যে কোনোটা দিয়ে অ্যাপ্রুভাল নিলেও, যেটা আপনার আছে আপনি সেটা নিয়ে অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি অন্য যে কোনো ট্রাফিক সোর্স আপনি ইউজ করতে পারেন, সেটা কোনো আপনার সমস্যা না। আপনি যদি মনে করেন যে আপনি এই যে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি ট্রাফিক সোর্সটা নিয়ে আপনি প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিয়েছেন যে সোশ্যাল মিডিয়াতেই আপনার করতে হবে, তা না। সোশ্যাল মিডিয়া দিয়ে অ্যাপ্রুভাল নিয়েছেন, আপনি পেড করেন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেন, আপনি একটা করে আপনি সেই প্রোডাক্টগুলো অ্যাড করে মার্কেটিং করেন, হ্যাঁ মেলিং এ, পেজে, ব্লগে, যেখানে। মানে যে কোনো একটা ট্রাফিক সোর্স নিলে আমি অন্যান্য গুলো ইউজ করতে পারবো।
তা আমরা তো সাধারণত সোশ্যাল মিডিয়া আছে আপনাদের নাকি, ব্লগ হ্যাঁ। পেজ ওটা তো নাই। না স্যার এখানে ব্লগ তো আছে, আর স্যার ওয়েবসাইটে করলে এটা কি পেজ, পেজটা কি ওয়েবসাইট মিন করে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ব্লগ পেজও ওয়েবসাইট মিন করে, ব্লগও ওয়েবসাইট মিন করে, ওই ই কমার্স সাইটও ওয়েবসাইট মিন করে, ব্লগ এখানে ব্লগ সব এই ব্লগের ভিতরে আপনি দিয়ে দিয়ে থাকলেই হলো। ঠিক আছে, এখানে পেজ হলো ওয়েব পেজ, এটা হলো ওয়েব পেজ মিন করে, পেজ ওয়েব আচ্ছা। পেজ। আর ব্লগ হলো কন্টেন্ট, ওই যে ব্লগ যেটা দেখাইছি। ফর্ম মানে কি একটাই থাকে যে অনেকে লেখালেখি করে, ওই ধরনের ফর্ম সাইট। সোশ্যাল মিডিয়ায় কি আলাদা পেজ যেটা করছে সেই পেজে হলো এডিট হবে নাকি অ্যাকাউন্ট হলো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে মনে করেন আপনি টুইটার অ্যাকাউন্টের দিয়ে দেবেন, পিন্টারেস্টের দিতে পারবেন, বিজনেস অ্যাকাউন্ট যেটা করছেন পিন্টারেস্টের আপনার অ্যাড দিয়ে দেবেন, ফেসবুকেরটা দিতে পারবেন, হ্যাঁ, আপনার বিজনেস পেজের অ্যাড্রেস দিতে পারবেন। ঠিক আছে, হুম। কিন্তু দুঃখের বিষয় যে দাদা তো আসে না, চুপ করে বসে আছে দাদা, অ্যাডভান্স তো হওয়া যায় না। এই দেখেন, এটা আমার আরেকটা পেজ। এই পেজটা দেখানোর একটা কারণ আছে, জার্মানির জন্য করছি আমি, বেশি তাড়াতাড়ি অলস মানুষ তো ততটা অ্যাডভান্স হয় নাই। এই জিনিসগুলো দেখানোর জন্য, এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ব্যানার, রেডিমেড ব্যানার। কোন জায়গার? মাই লিডের। আপনার যদি মনে করেন ওই যে আসাদ আসাদ সাহেব, আপনি ওয়েবলিতে ব্লগ পেজ করছেন না? এই না স্যার ওয়েবলিতে করিনি স্যার, তো কিসে করছেন আপনি? মানে স্যার ডোমেন আছে। ওয়েবলিতে আমি করছি স্যার, করছিলাম একটা, কে? আমি স্যার তাশরিফ। আর আসাদ সাহেব কিসে করছেন? ব্লগ ব্লগ ডোমেন আছে স্যার। ব্লগার.com এ? না স্যার আমি যে একটা ডোমেন নিয়েছিলাম, ডোমেন হোস্টিং কিনেছিলাম স্যার সাইবার ডেভেলপমেন্ট থেকে। আচ্ছা, ওতে করছেন? ওটা হ্যাঁ, কি আপনি ব্লগ করছেন আপনার নিজের নাকি অ্যাডকম স্যার আমার তো, প্রোডাক্ট নিছেন? না স্যার আমার তো একটা গুগল অ্যাডসেন্স আছে স্যার, ওইটার জন্য একটু নিয়েছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, এটা হলো আপনার ব্লগে এই যে এই কোডটা দিলে এরকম একটা ব্যানার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই যে সিপিএ গ্রিপ কিন্তু এই যে, তারপর দেখেন অনেক কিছু আসে না, এই চাইছে দেখি সিপিএ গ্রিপ, তারপরে ল্যান্ডিং, এটা তো এখন ওই মিশিয়েই আছে, ট্রাফিক সোর্স, এই যে এটাও তো আসতেছে না। বাদ দেই, দরকার নেই, আমরা অন্য কিছু যেটা দেখানো সম্ভব সেটা দেখাই। যে এখন আপনার এখানে দেখেন ক্যাম্পেইন, এই যেখানে লিস্ট, আর এই যে স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কটা এমন জিনিস যে এটা এমন একটা লিঙ্ক, যে লিঙ্কটা আপনি কয়েকটা দেশ মিলে অনেকগুলো দেশ সম্মিলিত এই লিঙ্কটা তৈরি, যে এই লিঙ্কটা ইউজ করলে যে দেশ থেকে যেই ঢুকুক না কেন আপনাকে সেই দেশের ভাষা দেখাবে। মনে করেন এখানে যান, যে দেখেন প্রমোটে দেন, এটা হলো স্মার্ট লিঙ্কের উইকি। এই যে মনে করেন এই যে গ্লোবাল, যে দেশের থেকে এই লিঙ্কটা পাবে, হ্যাঁ, এগুলোর সুবিধা কি, সেই দেশের ল্যাঙ্গুয়েজে এই পেজটা প্রেজেন্ট করবে তাকে। এই স্মার্ট লিঙ্ক এর কাজ এটা। এটা কোথায়? যে স্মার্ট লিঙ্ক, এই স্মার্ট লিঙ্ক দিয়ে যে সকল লিঙ্ক পাবেন আপনি সেইভাবে গ্লোবালি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে ক্যাম্পেইন, এই যে লিস্ট অফ ক্যাম্পেইন, হ্যাঁ, এই ক্যাম্পেইনে গেলাম। ওরে খোদা, এইভাবে থাকলে কি কাজ করা সম্ভব? আবার চলে গেছে, এই পেজের তো কিছুই আসে না এখানেরটা। স্যার তাহলে কি প্রথমে স্যার একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, তারপরে সোর্স অ্যাড করতে হবে, তারপরে ক্যাম্পেইন করতে হবে, এভাবে কি না স্যার? না, সোর্স না, হ্যাঁ সোর্স, কিন্তু সোর্সটা আগে তৈরি করে আসতে হবে। ওই সেই ট্র্যাকিং এর লিংক, ট্র্যাকিং সোর্সের মতো আলি এক্সপ্রেস ট্র্যাকিং এরটাই থাকে আপনার। ঠিক এই এইখানে আপনাকে আগে কি কি সোর্স, মানে যে কটা আছে সে কটা আপনি অ্যাড করতে হবে আগে। হ্যাঁ, কই কই গেল, কই গেল, আর একটা ক্লিক করছি তো। যাই হোক, এখানে যেটা আইছিলাম আইছি, এখানে এখানে মনে করেন এই ব্যানার সম্বলিত আছে, ব্যানার আছে, সেই ধরনের আমি কিছু দেখতে চাই প্রোডাক্ট জার্মানি, যেগুলো আমি এই ধরনের ব্যানার পাবো, যেটা আমার পেজে বিভিন্ন জায়গায় পোস্ট করে আমি এই অ্যাডগুলো দিয়ে রাখবো। হ্যাঁ, বা আমার ব্লগে। ঠিক আছে,
এই যেখানে যাবেন কই, এই যে ব্যানার, ব্যানার কি এখানে যে প্রোডাক্টের লিস্ট গুলো আসবে সেটা লিঙ্কও নিয়ে আপনি অ্যাড করতে পারবেন, বা এরকম একটা ব্যানারও নিতে পারবেন, এরকম একটা ব্যানার কোড নিতে পারবেন। এই যে এটা দেখেন, এর মধ্যে আমার কোনটা আছে দেখি, মানে এই যেটা আছে মনে করেন এটা ক্লিক করলাম, এই যে দেখেন ব্যানার, ব্যানারে ক্লিক করলাম, এই যে বিভিন্ন সাইজের ব্যানার আছে, আপনি এখান থেকে ব্যানার নিয়ে আপনার ব্লগে দিতে পারবেন। যদি আপনি মনে করেন আপনার ওই ওয়েব পেজটা আমি জার্মানির জন্য করছি, কিন্তু জার্মানির সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে রাখছি, যেহেতু পুরো কমপ্লিট করি নেই, হ্যাঁ, ওদের প্রোডাক্টগুলো আমি দিয়ে রাখছি অ্যাড হিসেবে, যদি পারলে কেউ যদি আসে তো দেখলো, হ্যাঁ, হয়ে গেল। এই যে বিভিন্ন সাইজের ব্যানার, ঠিক আছে। আপনি যে ব্যানারটা নিতে চান সেই ব্যানারটার উপরে ক্লিক করবেন। মনে করেন আমি এই লম্বা ব্যানার চাই, বা আমার এই ছোট ব্যানার দরকার, এই ব্যানারটা নিতে চান, আপনি এই ব্যানারটার উপরে যে ক্রিয়েট জেনারেট করবেন। এই যে জেনারেট কোড দিয়ে এখানে সেভ দেওয়ার সাথে সাথে ডিফল্ট থাকলে সমস্যা নাই। এই যে এই কোডটা আছে, জাভা স্ক্রিপ্টের একটা কোড আছে, এটা আপনার ব্লগে একটা নিয়মে ওখানে HTML কোড ব্যবহার করাবো, এরকম একটা জায়গা আছে, সেরকম একটা লিঙ্ক নিয়ে সেখানে পেস্ট করে দিলে ওখানে ব্যানারটা সুন্দর দেখা যাবে আপনার, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার। এগুলো আসলে প্র্যাকটিক্যাল দেখাতে হবে, কিন্তু এখন তো মনে করেন যে যা কান্নাকাটি শুরু করছে, ইন্টারনেটে কান্নাকাটি শুরু করলে তার কি করে। আচ্ছা, সিপিএ গ্রিপ বলছিলেন কে? এই যে সিপিএ গ্রিপ। জি স্যার, আমি বলেছি। কাজ না দেখানো গেলে তো আর কিছু মানে ওইভাবে তো প্র্যাকটিক্যালি তো আর শেখা হবে না। কি আজকে ক্লাস কি এখানে শেষ করবেন? তা করা যায়, সবাই কি বলেন? রাইট স্যার। ঠিক বলছেন, এখন অনেক প্রবলেম। অনেক কিছু আলোচনা হলো, তারপর দেখা হলো যাচ্ছে না, তাহলে